ওয়েলকাম গাইস, ক্লাস রেকর্ডিং অন করা হয়েছে। তো এখনো পর্যন্ত 30 জন জয়েন করেছেন আমাদের। ওকে, তো আমরা আজকে দেখতেছি হচ্ছে যে ফ্লায়ার ডিজাইন। তো একটা ফ্লায়ার ডিজাইন কেন করতে হয়, কিভাবে করতে হয়, আজকে এগুলো সব আমরা ডিটেইলসে জানবো। আচ্ছা, প্রথম কথা আছে যে মূলত হচ্ছে যে ফ্লায়ারটা কি। আমাদের ফ্লায়ার হচ্ছে যে এক ধরনের পোস্টার, বা আমরা বাংলাদেশে যেগুলো বলে থাকি যে পোস্টার, ব্যানার, এগুলো আমরা অনলাইনের ক্ষেত্রে, অনলাইনে ডিজাইন করার ক্ষেত্রে আমরা অনেক সময় অনেক দেখি, অনেক ফ্লায়ার দেখি। যেমন অনেক ফ্লায়ার আছে যে বিজনেস ফ্লায়ার, কর্পোরেট ফ্লায়ার, ফুড মেনু ফ্লায়ার, ফুড ফ্লায়ার, এরকম অনেক নাম আছে যেগুলা। তো আমরা জাস্ট এখানে লিখি যে কর্পোরেট বা ফুড ফ্লায়ার, ফ্লায়ার লিখি। ফুড ফ্লায়ার, ফ্লায়ার ডিজাইন ওকে এখানে চলে আসছে। আমাদের ফুড ফ্লায়ার গুলো দেখতে কেমন হয়? জাস্ট নরমালের মধ্যে গর্জিয়াস, সিম্পলের মধ্যে গর্জিয়াস। ওকে, আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যায়? দেখা যাচ্ছে? জি ভাই, দেখা যাচ্ছে। হ্যাঁ ভাই, আচ্ছা দেখা ভাই, যায় আমরা ভাই, ফুড দেখা মেনু যায়। করলাম না? আমরা ফুড মেনু আসসালামু করলাম না? আলাইকুম। আজকে দেরি হয়ে গেছে। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনাদের কি এটা করানো হয়েছে? আশরাফুল ভাই, ফুড মেনু কার্ড দেখাইছে? ফুড মেনু কার্ড তো হয়েছে আমাদের। এটা হয়েছে? ফ্লায়ার করানো হয় না, ফ্লায়ার করানো হয় না, ফুড মেনু করা হয়েছে। ফুড মেনু মানে সব হচ্ছে একই, কিন্তু নাম আলাদা আলাদা। ধরেন যে আমার এটা একটা ফুড ফ্লায়ার, এটা হচ্ছে যে অ্যাড এর জন্য ব্যবহার করা হবে, হ্যাঁ। আর ওইটা জাস্ট একটা মেনু। আপনারা করছেন এইগুলো না? জি জি জি, ইয়েস। একটা হচ্ছে যে অ্যাড এর জন্য ব্যবহার করা হয়, বা আমার যে কোম্পানি যে প্রমোট করার জন্য ব্যবহার করা হয়। আর ফুড মেনু হচ্ছে যে আমার হচ্ছে যে রেস্টুরেন্টে ব্যবহার করার জন্য নিজস্ব একটা মানে কি জানি বলে এটাকে, মেনু কার্ড হিসেবে ব্যবহার করার জন্য, খাবার দেখানোর জন্য কোনটার প্রাইস কিরকম। প্রাইস এরকম, জাস্ট কাজ একই। তো আমরা এখানে অন্য কিছু দেখতে পারি। আচ্ছা ভাইয়া, হ্যাঁ, ফুডটা বাদ দেন ভাই। এই ফুড ফ্লায়ারের এই আপনার সাইজটা কি ফুড মেনুর মতোই হবে নাকি ডিফারেন্ট হবে? একই এ4 সাইজ। সব আচ্ছা, জাস্ট আমরা এখন এই যে এই ফ্লায়ারটা করব এখন। কোনটা করা যায়? এটাই করি আমরা। Okay, আমরা এই ফ্লায়ারটাকে কপি করে নিলাম এবং আমরা ইলাস্ট্রেটরে চলে যাব এখন। তো আমরা ফাইল থেকে নিয়ে গেলাম। আমরা দেখে আসছি যে আমাদের ফ্লায়ারের সাইজ কত। ফ্লায়ারের সাইজ হচ্ছে ইঞ্চিতে 8.5 বাই 11। বা এ4 সাইজ নিলেও হবে। A4 তো ভাই একই। আচ্ছা সকল ভাইয়া, কি? এই ছোট আর একটা প্রশ্ন ছিল এই ফুড ফ্লায়ার সম্পর্কে। ফুড ফ্লায়ারের শুধু আপনার ইয়ে হবে না, মানে এই প্রাইস এগুলা হবে না, একটার মধ্যে হবে, একটা পার্টে হবে। আমি কি বলেছি যে এটা হচ্ছে যে আমাদের ফ্লায়ার জিনিসটা কি, ফ্লায়ার জিনিসটা হচ্ছে যে অ্যাড এর জন্য। অ্যাড এর মধ্যে তো আর প্রাইস টেস্ট দেওয়া হয় না। আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, অ্যাড কি করছেন যে অ্যাড হচ্ছে যে প্রাইস টেস্ট দেওয়া হচ্ছে না, মানে যে হয় না। ফ্লায়ার কি, ফ্লায়ার হচ্ছে যে এক পেজের জন্য, এক পেজ যেটা থাকবে সেটা হচ্ছে যে ফ্লায়ার। এবং ব্রুশিয়ার যে 2 পেজ, 4 পেজ, 3 পেজ, 6 পেজ, এরকম যেগুলো আছে সেগুলো হচ্ছে যে ব্রুশিয়ার। তো বুঝতে ব্রুশিয়ারের পারছি। ক্লাসে ব্রুশিয়ার দেখতে পাবেন, হ্যাঁ। ভাইয়া ওকে, আজকেও দেখাই দিবে। ব্রুশিয়ার মকআপ করাটা কিন্তু একটু কঠিন, মানে সাইজ গুলা মেলানোর জন্য, মানে পার্ট গুলা, অনেকগুলা পার্ট থাকে ব্রুশিয়ারের, 5টা 6টা এরকম। ওকে। ওকে, জাস্ট আমরা এখন এই ডিজাইনটা করব। এই ডিজাইনটা করার জন্য আমাদের কি কি এখানে কি কি আছে? একটা ছবি আছে এখানে, বিজনেসম্যানের পিছনে একটা বিল্ডিং, বা এটা একটা অফিসেরই দিয়েছে অপাসিটি কম দিয়ে, এবং ব্র্যান্ড নেম। জাস্ট আমরা এই ডিজাইনটা ফুল করব এখন। তো এই ডিজাইনের জন্য আমাদের কি কি লাগবে? প্রথমে লাগবে একটা ছবি। তো আমরা জাস্ট এখান থেকে যাব ইমেজ। ইমেজ। আমরা যাব হচ্ছে আনস্প্লাশ, unsplash.com। ওকে,
unsplash.com-এ লিখবো আমাদের বিজনেস নেম। সব রেডি। আচ্ছা, এক কথা, আপনারা ছবি চুজ করার মানে চয়েস করার জন্য কেমন টাইপের ছবিগুলো আপনারা মানে চয়েস করবেন? যেমন আমি দেখাচ্ছি, একটু হাস্যোজ্জ্বল যেগুলো। এগুলো বলা হয়েছে। আচ্ছা, আমি বলি যে আপনারা দুইটা ছবি থেকে এই ছবিটা এবং এই ছবিটা, হ্যাঁ, এই ছবিটা এবং এই ছবিটা, এই দুইটা ছবির মধ্যে আপনারা কোন ছবিটা চুজ করবেন? হয়ে গেল এটা। এর মধ্যে একটু ম্যানলি ম্যানলি ভাব আছে। হ্যাঁ হ্যাঁ, এটা ভাইয়া, এটা না, এটা পরে, এটা না, আগেরটা, এর আমি আগেরটা। এরকম একটা সাজাবো বা একটা স্যাড স্যাড একটা ভাব আছে না, এরকম ওইরকম কবি মানে কোন ছবি আমরা মানে ইউজ কম করবো, ইউজ করবো না, এরকম কাজের মানে ক্ষেত্রে করা লাগে। আবার গোবা। যেমন এই ছবিটা আমার কাছে ভালো ভালো লাগতেছে না তেমন। তো আমি জাস্ট এই একটা ছবি নিলাম, এই একটা ছবি আমি ডাউনলোড করবো, এখান থেকে ফ্রিতে ডাউনলোড করা যায় এবং এগুলো কপিরাইট ফ্রি। মানে এগুলো যদি আপনি ইউজ করেন আপনার কাজের ক্ষেত্রে, এগুলো কপিরাইট দিবে না। ভাই ফ্লায়ারের সাইজ কত নিতে হয়? A4 সাইজ। কি প্রবলেম আমার এখানে চলে যাচ্ছে? আচ্ছা, এখানে যদি আমি এখানে প্লেস দিই, ছবিটা প্লেস হবে না, দেখি ভাই। ওয়েব ইমেজ তো আসবে না ভাই। এটা ওয়েবপি কিভাবে, ওয়েবপি ইমেজ গুলা কিভাবে জেপিজি করতে হয় সেটা কি দেখাইছে ভাইয়া? না না, এটা দেখেন না ভাই, শুধু দেখছি জেপিজি থেকে প্রিন্ট। এই ওয়েবপি ইমেজ গুলা কিভাবে আমরা ইলাস্ট্রেটরে সাপোর্ট করাবো? ধরেন যে আমার এই ছবিটা এখন ডাউনলোড হচ্ছে না আনস্প্লাশ থেকে, তো আমরা এখন কিভাবে এটা ইউজ করব? ইউজ করার শর্টে নিতে হবে। আর সবার কম্পিউটারে ডিফল্ট একটা সফটওয়্যার আছে যে পেইন্ট। আমরা জাস্ট খালি এখানে সার্চ বারে গিয়ে সার্চ করব পেইন্ট। এই যে পেইন্ট দেখছেন, এটা জাস্ট আমরা ওপেন করব। ওপেন করার পর এখান থেকে ফাইল থেকে ওপেনে যে আমরা জাস্ট খালি ডেস্কটপ থেকে ওই ছবিটা নিয়ে আসবো এখানে। অফিস ওয়ার্ডে নিলে হবে না? জি, অফিস ওয়ার্ডে নিলে হবে না? ফটোশপে তো যাবে না এটা। এমএস ওয়ার্ড ফটোশপে যাবে না। অফিস ওয়ার্ড। না না, অফিস ওয়ার্ডে হবে না। ভাইয়া স্নিপিং টুল দিয়ে স্ক্রিনশট নিলে হবে না? স্ক্রিনশট দিলে হবে। স্ক্রিনশট দিলে কোয়ালিটিটা তো ভালো থাকে না। আচ্ছা, নষ্ট হয়ে যায়। জাস্ট আমরা পেইন্টে যাব, পেইন্টে যে ফাইল থেকে আবার এটাকে সেভ দিব, সেভ এজ। সেভ এজে যে আমরা এটাকে এখান থেকে জেপিজি সিলেক্ট করে দিব। জেপিজি সিলেক্ট করে দিয়ে এখানে আমরা কিছু নাম দিয়ে দিলাম। ওকে, জাস্ট সেভ। ওকে, এটাকে সেভ দিলাম আমরা। ভাইয়া এটা যদি আরেকটা বার বলতেন আর কি। আচ্ছা আচ্ছা, আমি আবার বলতেছি। আমি এখন এই ছবিটাকে ইলাস্ট্রেটরে নিয়ে যাব, জাস্ট ইলাস্ট্রেটরে নিয়ে গেলেই কিন্তু আমার এই ছবিটা এখন আসতেছে। আগে কিন্তু এটা আসে নাই। তো আমরা ওয়েবপি ইমেজ গুলা কিভাবে জেপিজি বানাবো? তো ওয়েবপি ইমেজ জেপিজি বানাতে গেলে আমাদের সবারই কম্পিউটারে ডিফল্ট একটা সফটওয়্যার থাকে যেটার নাম হচ্ছে যে পেইন্ট। আমরা জাস্ট খালি এখানে সার্চ বারে গিয়ে লিখবো যে পেইন্ট, PAINT। পেইন্ট লিখে সার্চ করার পর এরকম একটা সফটওয়্যার আসবে, তো এটাতে আমরা চলে যাবো এটাতে, এবং যাওয়ার পর এখান থেকে ফাইল থেকে ওপেন করা যায়। তো ফাইল থেকে ওপেনে ক্লিক করলে আমার এখানে ওপেন করার গুলা দিয়ে দিবে। তো আমরা কোনটা আনতে চাই এখানে? আমার সমস্যা ছিল হচ্ছে যে এই ফাইলটাতে। আচ্ছা, আমার সমস্যা ছিল যে এই ফাইলটাতে, এটা হচ্ছে যে ওয়েবপি। তো এটাকে জাস্ট আমরা ওপেন করব। ওপেন করার পর আর কিছু করার দরকার নাই, আমরা ওপেন করব এবং সেভ করব। এখান থেকে ফাইল থেকে সেভ এজ, সেভ এজে দিয়ে এখান থেকে জাস্ট এখান থেকে টাইপটা সিলেক্ট করে দিব আমরা।
কিভাবে সিলেক্ট মানে কোনটাকে সিলেক্ট করতে চাই, মানে সেভ করতে চাই। তো জাস্ট আমরা এখান থেকে জেপিজি সিলেক্ট করে এখান থেকে সেভ দিয়ে দিব। তো আমার এটা জেপিজি তে সেভ হয়ে গেছে। এখানে দেখেন যে এখানে আমার জেপিজি তে সেভ হয়ে গেছে দুইটাই। তো আমরা এখান থেকে একটা ডিলিট করে দিয়ে একটা রাখি। এরকম করে কি যে কোনো ফাইলকে কি জেপিজি বানানো যাবে? হ্যাঁ হ্যাঁ, যে কোনো ওয়েব ইমেজ কি যে কোনো ইমেজকে জেপিজি বানানো যাবে। ওকে, এখন আমাদের আর কি কি লাগবে এটা করতে গেলে? ছবি লাগবে, আরেকটা লাগবে হচ্ছে যে লোগো লাগবে একটা। কিছু বিল্ডিং এর ইমেজ লাগবে বা একটা কোম্পানির ইমেজ। ভাই ভাই আরেকটা বিষয় একটু বলবেন আর কি, যে ওই যে একটা ফ্লায়ারের উপরে যে আপনার ছবি তারপর অনেকগুলো কালার থাকে, কোন দিক থেকে শুরু করলে মানে সহজ হবে আর কি? অনেক সময় সহজ জিনিসটা কঠিন করে ফেলি আর কি আমি। বুঝতে পারিনি আপনার কথাটা। বলছি যে ওই যে একটা ফ্লায়ার বা একটা মেনু কার্ডের কোন দিক থেকে শুরু করলে, কোন পয়েন্ট থেকে শুরু করলে মানে সহজে করা যায় আর কি। অনেক সময় সহজ কাজটাকে কঠিন করে ফেলি আর কি, এই জন্য বলছিলাম। একটা ফ্লায়ারের আপনি আগে এগুলোই করবেন। আপনার যেমন ধরেন যে এখানে একটাই, তো এটাকে আপনারা কিভাবে ইউনিক ভাবে করবেন? হ্যাঁ, এক সাইড থেকে করলে হলো, আপনার আপনার যেভাবে সুবিধা হয়। আচ্ছা বুঝতে পারছি, মানে ধরা বাঁধা কোনো নিয়ম নেই। ওকে, জাস্ট আমরা এখান থেকে একটা বিল্ডিং সিলেক্ট করি। তো আমরা এই বিল্ডিংটা নিয়ে নিই। আচ্ছা, আমার এখানে ডাউনলোড হচ্ছে না কেন এটা? ও আচ্ছা, হয়েছে। অনুমতি চায় না, আগে চাইতো এটা। ওকে, আমরা জাস্ট এটা ফাইল থেকে প্লেসে যাওয়ার পর আমাদের এটা ডাউনলোডসে চলে গেছে। এই যেটা আরেকটা হয়েছিল, এটা আমি খেয়াল করিনি। ওকে, জাস্ট এটা হচ্ছে যে আমি এখানে প্লেস করলাম। প্লেস করার পর আমরা সাইডে রেখে দিলাম। তো এটা আমার আমার এই ফ্লায়ারটাতে আর কি কি আছে, আমাদের আমাদের আর কি কি লাগবে? লোগো। আচ্ছা, এই লোগোটাকে আমরা মেক করে নিব। ওকে, আর কি কি লাগে? আর কিছু লাগে না। আর কিছু নেওয়া লাগবে না ভাই, কিউআর কোড একটা লাগবে জাস্ট। দুইটা ছবি। তো আপনারা এটা কিভাবে একটা ইউনিক ভাবে মেক করবেন? হ্যাঁ, আমার এখানে কয়টা শেপ আছে? এখানে দুইটা শেপ দিচ্ছে সে। ভাই ফ্লায়ারের কাজটা কি ভাইয়া? বল ভাইয়া। গোবিন্দ কীর্তনিয়া ভাই, হ্যাঁ ভাই। একদিন পরে জিজ্ঞেস করতেছেন ফ্লায়ারের কাজ কি? দুঃখ পাইলাম। এটা হলো কোন কোম্পানির, ঠিক আছে, ওই ব্রুশার করে না প্রচারের জন্য। আচ্ছা, বুঝছেন গোবিন্দ কীর্তনিয়া ভাই? যে আসানুল্লাহ ভাই কি বলতেছিলেন? না, গোবিন্দ কীর্তনিয়া ভাই বলতেছে ফ্লায়ার দিয়ে কি করে, এটার কাজ কি? তো পরে বললাম ভাই গান শুনতেছে কে ভাই? আসানুল্লাহ ভাই শুনতেছে। আমার ছেলে শুনতেছে গান। গানটা একটু সাউন্ড কমাই দেন আগে। তো যাই হোক, ওই গোবিন্দ কীর্তনিয়া ভাই বললো এটা এটা হলো বিজনেস প্রমোশন, মানে প্রমোট করার জন্য, ঠিক আছে। ওয়ান কাইন্ড অফ যে হ্যান্ড বিল আমরা বলি না, পেপারের বিভিন্ন মানে বাজে বাজে যে বিভিন্ন পত্রিকা আসে, পত্রিকার ইয়ে আসে, যে মানে হ্যান্ড ব্রুশার আসে, ওই ব্রুশার টাইপের, ওইটাকে বলে ফ্লায়ার। আচ্ছা, গোবিন্দ কীর্তনিয়া ভাইকে আমি আরেকটু সহজ ভাবে করে দিই। আচ্ছা, গোবিন্দ কীর্তনিয়া ভাই, হ্যালো
গোবিন্দ কীর্তনে ভাই আছেন? হ্যালো ভাই, হ্যাঁ ভাই শুনছি। আচ্ছা, আপনি কি রাস্তাঘাটে হেঁটে যাওয়ার সময় দেখেন যে একটা এই গাড়ির বাইকের কিছু হিরো হোন্ডার কিছু অ্যাড দেখেন আপনি, যে হ্যাঁ হিরো হ্যাঁ হোন্ডা 100% মানে 60% ডিসকাউন্ট, কিনুন এত দামে, হ্যাঁ, এরকম কিছু অ্যাড দেখেন? হ্যাঁ ভাই, বিলবোর্ড স্টাইল। বিলবোর্ড বিলবোর্ড বা ছোট এ4 সাইজের মধ্যে দেখা যায়, স্টিকার লাগায় দেয়। হ্যাঁ এ4 বিলবোর্ড হচ্ছে যে অনেক বড় যেটা, কিন্তু এ4 সাইজের মধ্যে যেগুলো আমরা দেখি অ্যাড গুলো, সেগুলোকে বলা হয় যে ফ্লায়ার। হ্যাঁ এটা গাড়ির বিভিন্ন বিভিন্ন গাড়ির মধ্যেও থাকতে পারে। বুঝতে পারছেন? তো আমাদের হ্যাঁ ভাই। বাংলাদেশে এটাকে খাস বাংলায় বলি যে পোস্টার যেটা। কি বে? এগুলো হচ্ছে যে হ্যাঁ আমাদের। ভাই, এটা ওই যে প্রসপেক্টাস প্রসপেক্টাস টাইপ কিছু একটা। রাইট রাইট। জি, ওকে, এখন আমরা এটা মেক করার জন্য জাস্ট আমরা কি করব এখন, কয়েকটা শেপ মেক করব। তো আমরা এখানে প্রথমে ফার্স্ট এই শেপটা মেক করি। প্রথমে বড় শেপ একটা নিলাম আমি এখান থেকে রেক্টেঙ্গেল টুল দিয়ে। ওকে, আমি এরকম একটা শেপ নিলাম এবং এটাকে করে কপি করে আমি এটাকে ছোট করে দিই। এই শেপটায় তো মনে হয় গ্রেডিয়েন্ট ইউজ করছে ভাইয়া। আমি দেখেছি গ্রেডিয়েন্ট ইউজ করছি। ও দিয়েছে এভাবে, আমরা কিভাবে দিলে আমাদের নিজের নামে এটা চালাই দিতে পারি, চিন্তা ভাবনা করেন। এটা ইউজ করতে পারি, ধরেন আমরা ট্রাই করি পেন টুল দিয়ে। ওকে, আমরা জাস্ট খালি এখান থেকে একটা পেন। আশাউল ভাই, মানে ও যেভাবে না নিছে নিছে ওইভাবে না নিয়ে আমরা যে ঢেউ ঢেউর মতো করে নিতে পারি নিচের শেপটা। হ্যাঁ আমরা একটু ইউনিক ভাবে নিতে পারি, আমি নেওয়ার চেষ্টা হ্যাঁ করছি যাতে এটা আমি নিজের নামে পালাই মানে চালাই দিতে পারি। ওকে, আমার 1 মিনিট সময় দিন, জাস্ট 2 মিনিট। আচ্ছা, আমি আমি এরকম এখানে একটা
আচ্ছা, আমার কথা শোনা যায়? শোনা যাচ্ছে? হ্যালো। আচ্ছা, শোনা যায় ভাই, হ্যাঁ ভাই শোনা যায়। শুনতে পাচ্ছি। ক্লিয়ার। আমি এখানে একটা ডিজাইন দাঁড় করানোর জন্য আমি এখানে একটা করতেছি, জানি দেখি যে আমি নিজের নামে করতে পারি কিনা একটা ফ্লায়ার ডিজাইন। আপনারাও এরকম করবেন যে অন্যের কাজ আমরা কখন মানে চুরিটা একটু কম করব। দেখেন যে আমি কিন্তু ওই মানে ওরটা দেখে কাজ করতেছি, হ্যাঁ, মানে ওর লেখাটাকে সব আমি নিব কিন্তু ওর ডিজাইন নিব না। তো আমরা এরকম একটা শেপ নিলাম, নেওয়ার পর এটাকে পাতায় দিতে পারি। আমি কি করতেছি বুঝতেছেন আপনারা? হ্যালো। জি ভাই। আমি জাস্ট এখানে একটা শেপ দাঁড় করাইলাম, হ্যাঁ, সেই শেপটা দাঁড় করানোর জন্য আমার এটা করতে হবে। তো আমরা এখানে এটাকে গ্রেডিয়েন্ট করে দিই, হ্যাঁ, এটাকে গ্রেডিয়েন্ট করতে হলে আমরা এটাকে দিতে হবে প্রথমে গ্রেডিয়েন্ট তুলে এবং একটা আচ্ছা, আমি এখন একটা গ্রেডিয়েন্ট করছি, এটা কি আমার বারবার করতে হবে একটা একটা ক্লিক করে? না, জাস্ট খালি আমি এটাকে সিলেক্ট করে এখানে একটা এটা ই করে দিব, আমার এখানে হয়ে গেছে। তো আমার এখানে একটা শেপ দাঁড়ায় গেছে, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা জাস্ট কি করব, আমাদের এটা পিএনজি করার দরকার ছিল আমার, তো এটা আমরা ফটোশপ থেকে পিএনজি করে আনবো। আমরা ফটোশপ কি শিখছি আমরা আমার কম্বো 2? না ভাইয়া। আমরা তো ফটোশপ শিখি নাই, অনলাইন থেকে পিএনজি করা শিখছি ভাই। আচ্ছা, জাস্ট আমরা যেহেতু অনলাইন থেকে শিখছি তাহলে আমরা জাস্ট রিমুভ বিজিতে যাব, এখান থেকে রিমুভ বিজি লিখবো, থেকে যে লিখবো হচ্ছে যে রিমুভ বিজি। আচ্ছা, এখান থেকে রিমুভ বিজি লিখলাম, লেখার পর এখান থেকে আপলোড ওকে, জাস্ট আমার এটা পিএনজি হয়ে গেছে সুন্দর করে। ওকে, জাস্ট এটাকে সেভ করলাম, সেভ
সেভ কোথায় হয়েছে এটা? সেভ হয়েছে, এটা আমার ডাউনলোড হচ্ছে। ওকে, জাস্ট আমরা এখান থেকে ফাইল থেকে প্লেসে যাব, প্লেসে যাওয়ার পর এটাকে নিয়ে আসবো। ওকে, আমার এটা সুন্দরভাবে একটু কালার কারেকশনও করে দিতে মনে হয় নাকি? আচ্ছা, আমার এই ছবিটার কিন্তু এক সাইড কাটা, তো আমি এটার জন্য চাচ্ছি যে এটা সাইডে লাগাই দিতে, কিন্তু সাইডে লাগাই দিলে এটা যাচ্ছে না। আচ্ছা, যাবে, চাইলেই যাবে। Okay. আচ্ছা, এখন এটা গেল এখানে। হ্যাঁ, তো আমরা এখন এটার সাথে একটু ক্লিপিং মাস্ক করব, হচ্ছে যে এটা আমরা ক্লিপিং মাস্ক করব না, আমরা জাস্ট খালি একটু অপাসিটি কমাই দিব। এটা আমি কেমনে করছি এত প্রশ্ন করলেন না? অপাসিটি কমাই দিছেন। তো এইটা এইটা আর একটু বোঝাই দিলে ভাই, সামনেরটা অপাসিটি কমায় দিছেন? উপরের সাইড থেকে। হ্যাঁ হ্যাঁ, উপরে সামনের সেটটা, সামনে প্রথমে যেটা এই যে ওখান থেকে কপি করে নিয়ে আসো ওইটা। মানে ওই সামনে যে আমাদের শেপ ছিল, ওই শেপটার কি অপাসিটি কমানো হয়েছে নাকি যে ফাইলটা নিয়ে আসা হয়েছে, ছবিটা, ইমেজটা, ওইটা না opacity না, কমানো খুব হয়েছে? ইমেজটা ঠিক আছে, ইমেজটা ঠিক আছে ভাই, আপনার অপাসিটি কমানো হয়েছে সামনে যে প্রথম যে শেপটা নিছে ওই শেপ। জি 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 ব্যাপারটা জি বুঝছেন, ওই জি প্রথম জি শেপটার জি। এটা নিছে। আচ্ছা আচ্ছা, এক মিনিট আমি বলি। ভাইয়া নাকি ক্লিপিং মার্কস করে তারপরে ওই ইয়ে বিল্ডিং এর ছবিটার অপাসিটি কমাই দিছেন? এক মিনিট, আমি এখানে যেটা করছি এটা হচ্ছে যে আমার তো এখানে যদি এটা জাস্ট আমি এটা যদি রিল্যাক্স ক্লিপিং মাস্ক দেই, আমি যদি এখানে জাস্ট এটা জাস্ট উপরে অপাসিটি কমায় দিতাম, তাহলে তো আমার উপরে একটা সাইড থাকতো, নিচে সাইড থাকতো, তাই না? তো আমি এটার জন্য কি করছি, আমি আমার যেটা উপরের শেপ ছিল এটাকে এরকম একটা শেপ ছিল প্রথমে, তো এটাকে জাস্ট কপি করছি, কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে কপি করছি। হ্যাঁ, কপি করার পর এটা কিন্তু একটা নিচে শেপ আছে, আমি যদি এটা সরাই দেই এখানে আরেকটা শেপ আছে, দেখছেন? এটাকে যদি আমি কালার দিই এটা, তো আমার শেপটা সেম এরকম। তো আমি জাস্ট এটার সাথে এটা ক্লিপিং মাস্ক করছি। ক্লিপিং মাস্ক করলে আমার এটা আর এটা সেম সাইজ, তো এটার মতন এটা হয়ে গেছে, ছবিটা হয়ে গেছে এটার মতন। তো আমি জাস্ট এখান থেকে ক্লিপিং মাস্ক করে দেই। তো আমি এটা ক্লিপিং মাস্ক করলাম। ক্লিপিং মাস্ক করার পর আমার মানে সাইজটা একটু রিসাইজ করে নেই, আমি দেখতে মানে এরকম করে থাকবে আমার এটা। ওকে, আচ্ছা তাহলে হয়ে গেল আমার এটা। হ্যাঁ, তো
আমার এটা এখন তো আর এটা ভালো দেখা যাচ্ছে না, তো ভালো দেখানোর জন্য আমরা এটাকে আবার উপরে একটা সাইজ নিব, নেওয়ার জন্য তারপর এটার অপাসিটিটা কমায় দিব, তাহলে এখন একটু সুন্দর দেখা যাচ্ছে, এটার মতন ভাব আসছে, কিন্তু এটার মতন ফুল ভাব আসে নাই। কারণ কি, এটা হচ্ছে যে এটা একটু কালো দেওয়া লাগবে, আমি এটা নীল শেডের টাইপের দিচ্ছি, তো এটা যদি আমি কালো দেই তাহলে আমার এটা ওইরকম হয়ে যাবে। এক মিনিট, আচ্ছা কালো দিতে হচ্ছে না। আসলে আগেরটাই ভালো ছিল, হ্যাঁ হ্যাঁ যেহেতু কপি করছি না, নিজের মতো করতেছি। আগেরটাই ভালো ছিল, প্রথমটাই ভালো ছিল। হ্যাঁ, এটাই ভালো। বা এটা মনে হয় ডার্ক ব্লু ছিল একদম। ওকে, তাহলে এটা আমার এভাবে দিলাম। হ্যাঁ, আপনারা আরেক কাজ করতে পারি, আমরা এই ইমেজটাকে একটু ব্লার করে দিতে পারি। হ্যাঁ, আচ্ছা ব্লারটা শেখানো হয়েছে আপনাদের ইফেক্ট থেকে ব্লার? জি ভাই, শুধু গাউসিয়ান ব্লারটা শেখানো হয়েছে, হ্যাঁ শুধু গাউসিয়ান ব্লারটা। গাউসিয়ান ব্লারই কাজ করবো। আসল ভাই ব্লারিং না করে যদি ইমেজের অপাসিটি হালকা একটু কমায় দেন তাহলে মনে ভালো হবে। ইমেজের অপাসিটি কমাই দিয়ে নিচে সাদাটা দেখা যাবে, আমার আর্টবোর্ডে সাদা দেখা যাবে। আমার ব্লার করতেছি কারণ হচ্ছে আমার এটা ইসের জন্য, যাতে আমার ম্যানটাকে ফোকাস করে, না হলে তো আমার এটা মানে এটাকে ফোকাস করবে না। এখন দেখেন, আচ্ছা ব্লারের দেই আমি এখনের একটা ভিউ এবং এই যে এখনের একটা ভিউ। হ্যাঁ, এই ভিউটা এখন কোনটা দেখা যাচ্ছে, যে আমার ম্যানটা একটু ফোকাস দেখা যাচ্ছে, তো এটার উপর যদি আমরা এটা দেই তাহলে এখন একটু বোঝা যায় যে ঠিক আছে। কিন্তু এটা হচ্ছে যে এটা মানে এটার যে মেইন পিকচারটা ছিল সেটা ছিল একটু হালকা কালচে টাইপের, এটার জন্য আমাদেরটা হচ্ছে যে উজ্জ্বল, কিন্তু এটা ছিল ডার্ক, এটার জন্য ওটারটা কালো দেখা যাচ্ছে। তো এরকম করার জন্য আমরা ফটোশপ শিখলে ফটোশপ থেকে মানে ইমেজ সাইজ ঠিক করে আনতে পারি। কিন্তু যাই বলেন, ওটাতে আমাদেরটা কিন্তু সুন্দর লাগতেছে। হ্যাঁ, আমরা তো ওটার মতন করতেছি না, আমরা করতেছি যে আমাদের নিজের ডিজাইন। এক্স্যাক্টলি। ওকে ওকে, জাস্ট আমরা এখানে কি লিখবো, যে ক্রিয়েট মার্কেটিং এজেন্সি। হ্যাঁ, এখন আমরা এখান থেকে টাইপ টুলে যাব, টাইপ টুলে যাওয়ার পর পুরো শেপটা কি দেবো, ওই যে ব্র্যান্ড লোগো ব্র্যান্ড? হ্যাঁ, উপরে শেপটা হচ্ছে যে আমরা জানি ডেমো লোগো নিব। আচ্ছা, এখানে আরেকটা কথা, যে আমাদের ফন্ট সিলেক্ট করার ক্ষেত্রে, হ্যাঁ ফন্ট সিলেক্ট করার ক্ষেত্রে আমাদের অনেকগুলো ফন্ট ডাউনলোড করে রাখতে হবে। আমার পিসিতে আছে, ভাইয়ার পিসিতে অনেক ফন্ট আছে, তো আমরা এখান থেকে দেখি যে কোনটা ফন্ট এটার সাথে যায়। তো আমার এরিয়ালটা এখানে ভালো দেখা যাচ্ছে, কিন্তু আচ্ছা ভাইয়া, এই ফন্ট গুলো ডাউনলোড করলে কি ওই সফটওয়্যার অটোমেটিক চলে যাবে নাকি সফটওয়্যার নিতে হবে? বুঝতে পারিনি। ফন্ট গুলো ডাউনলোড করে আমরা ইউজ করব কিভাবে অটোমেটিক? ইনস্টল না ভালো হয় ভাইয়া, আনজিপ করে ইনস্টল করে নিতে হবে। আচ্ছা, ফন্ট ডাউনলোড কি দেখানো হয়েছে আপনাদের? না, আমাদের দেখাইছে না ভাই, দেখানো হয় নাই। 13 দেখ। আচ্ছা আচ্ছা, তাহলে আমি ফন্ট ডাউনলোড, কম্বো টুতে ভাই দেখানো হয় নাই। আচ্ছা আচ্ছা, তাহলে আমি এখন আগে ফন্ট ডাউনলোড করি। তো আমার ধরেন যে আমার পিসিতে ফন্ট নাই, আমি যেটা যাচ্ছি এই ফন্টটা নাই এখানে, তো আমি জাস্ট এখান থেকে গুগলে যাব। হ্যাঁ, গুগলে গেলাম, গুগলে যাওয়ার পর লিখবো যে ফ্রি ফন্ট, ফ্রি ফন্ট লিখে সার্চ করবো। ফ্রি ফন্ট লিখে সার্চ করার পর আমার এখান থেকে একটা ওই মানে সাইট আসছে, যে দা ফন্ট, ফ্রি ফন্ট 100 বা 1000, এরকম অনেক সাইট আসবে। তো এখান থেকে আমি একটা ফন্ট চাই, হচ্ছে যে পপিন্স নামের একটা ফন্ট আছে। আচ্ছা ভাই, মানে যদি এরকম হয় যে আমি একটা ফন্ট পাইছি কিন্তু এটার নাম জানি না, তো নামটা বের করার কোনো উপায় আছে কিনা, মানে ফন্ট সার্চ করার কোনো উপায় আছে কিনা? আছে আছে, সামনে পাবেন। আচ্ছা, আমাদের জাকারিয়া ভাই চলে আসছে, আপনাদের জাকারিয়া ভাই এখন ক্লাস নেবে বাকিটা।
আমি কি ফোনটা খুঁজছিলাম সেটা পাচ্ছি না, আচ্ছা আমি জাস্ট গুগলে সার্চ দিই। এটা হচ্ছে যে গুগল ফন্ট, হ্যাঁ। তো আমরা জাস্ট এখান থেকে আপনারা যে কোনো ফন্ট নামালেই হবে, হ্যাঁ। তো আমরা এখান থেকে জাস্ট পপিন্স ফন্টটা ডাউনলোড করে নিলাম ফ্যামিলি হিসেবে এটা। তো এখান থেকে সেভ দিলাম, সেভ দেওয়ার পর আমার এটা কোথায় নামছে, এটা নামছে আমার ডাউনলোড ফোল্ডারে। তো এখান থেকে আমরা ফাইল ডেস্কটপ কই আমার, আচ্ছা এখান থেকে জাস্ট আমরা ডাউনলোডস ফোল্ডারে যাব। যাওয়ার পরে এই যে ডাউনলোড আসার পরে এরকম আমার জিপ আকারে থাকবে। আমরা ফন্ট গুলো যেগুলো নামাবো সেগুলো সব আমাদের জিপ আকারে থাকবে। তো এটাকে আমাদের প্রথমে আনজিপ করতে হবে। তো রাইট ক্লিক করে এক্সট্রাক্ট ফাইল দিলাম, ওকে। তো আমার এখানে নতুন একটা ফাইল হয়েছে, দেখছেন। তো এটাকে জাস্ট ডাবল ক্লিক করব, করার পর এখানে দেখছেন অনেকগুলো ফন্ট আছে, একটা ফন্টের ভিতরে অনেকগুলো ফন্ট, বোল্ড, সেমি বোল্ড, পরে রেগুলার, এরকম সব ফন্ট এখানে একটা ভিতরে আছে। তো আমরা এগুলো এটাকে জাস্ট খালি সবগুলোকে সিলেক্ট করে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পর ইনস্টল, রাইট ক্লিক করার পর জাস্ট ইনস্টল দিব। তো আমার এই ফন্টটা সব জায়গায় চলে গেছে, এবং এটা একবার ইনস্টল করার পর আপনি ফটোশপ, পরে এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এমএস এক্সেল, সব সব জায়গায়, এক্সেল না, এক্সেল তো না, এটা সব জায়গায় ইউজ করতে পারবেন, যত জায়গায় ফন্ট ইউজ করা যায়। তো আমরা জাস্ট এখানে যে গেলাম, যাওয়ার পর এখান থেকে লিখবো যে পপিন্স, আমার ক্যারেক্টার প্যানেল থেকে পপিন্স লিখবো। তো এই দেখেন আমার এখানে ফন্টটা চলে আসছে। তো ফন্টের জন্য আমরা জাস্ট এখানে দিলাম, এটাকে দেওয়ার পর আমার এটা মনে হচ্ছে যে বোল্ড, আমার বোল্ড লাগবে না, আমার লাগবে হচ্ছে এখানে একটু সেমি বোল্ড। তো আমি এখানে সেমি বোল্ড দিয়ে দিলাম, সেমি বোল্ড দেওয়ার পর এটাকে সাদা দিয়ে দিলাম, কালারটা দিয়ে দিলাম হচ্ছে যে সাদা এখানে। তো আমার এটা একটা ভালো দেখা যাচ্ছে আগেরটা থেকে। আচ্ছা ফন্ট ডাউনলোড কি সবাই বুঝতে পারছি? জি ভাই। বুঝতে পারছি। জি ভাই, এটা পারছি। সবাই ফন্ট ডাউনলোড করতে পারবো? জি ভাই। ওকে, আপনারা জাস্ট অনেক ফন্ট যে আপনারা যেমন চান, যদি আপনারা এখান থেকে লেখেন স্টাইলিশ ফন্ট, স্টাইলিশ ফ্রি ফন্ট, তাহলে অনেক ফন্ট আসবে। স্টাইলিশ বাংলা ফন্ট, স্টাইলিশ ফন্ট জেনারেটর, এগুলো হচ্ছে যে লেখেন এই যে এখানে অনেক ফন্ট আসছে, তো এখান থেকে আপনারা ই করতে পারবেন। আচ্ছা শাবুল ভাইয়া, কি? ওই যে ফন্টের চারপাশে যে এক ধরনের লাইট জ্বলে, এরকম একটা কালার দেয়, এটা কিভাবে দেয়? ফন্টের চারপাশে এক ধরনের লাইট জ্বলে, যেমন ব্লার হয়ে হয়ে যায় এরকম, তাই তো? এটা এই যে বিভিন্ন সাইনবোর্ড আছে না, বিভিন্ন শপের সাইনবোর্ড আছে না, তে চারপাশে লাইট জ্বলে এরকম, এই কালার গুলা কিভাবে দেয়? আমি দেখছি বিভিন্ন মেনুতে দেখা যায় এরকম। আপনি কি আমাদের এটা বোঝাতে যাচ্ছেন? এই ফন্টের সাইডে যে এক ধরনের হলুদ হয়ে গেল, না মানে ফ্রন্টের চারপাশে লাইটের মতো জ্বলে আর কি। হ্যাঁ হ্যাঁ, এর চারপাশে কিন্তু ওইটা লাইটের মতো উজ্জ্বল ভাবে জ্বলে। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে যে মানে সলিড আর কি, কিন্তু আপনারটা হচ্ছে যে হালকা হালকা করে মানে লাইট মিলাই যাচ্ছে এরকম, তাই তো? ওইটাকে বলে নিয়ন ইফেক্ট, ওটা ফটোশপে, এটা ইলাস্ট্রেটরে করা যায় না। আউটগুলোর কথা বলতেছে। এটা নিয়ন ইফেক্ট, ওটাকে বলা হয় নিয়ন। ইউটিউবে সার্চ পেয়ে যাবেন যে নিয়ন, ওটা ফটোশপের ক্লাসের সময় দেখানো হবে। ওকে, থ্যাংক ইউ। ওকে, জাকারি ভাই চলে আসছেন, বাকিটা জাকারি ভাই দেখাবে।
কি অবস্থা গাইস, কেমন আছেন সবাই? জি ভাই, আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? আচ্ছা, আশরাফুল ভাই যেটা দেখাচ্ছিল এখানে আপনাদের কি কি প্রবলেম বা কি কি প্রশ্ন আছে, একটু প্রশ্নগুলো আমাকে বলেন। এই যে ফ্লায়ারটা, মূল থিমটা কি? মূল থিম হলো এই ফ্লায়ারটাকে দেখে দেখে আপনি আপনার মতো করে একটা ফ্লায়ার বানাবেন। অর্থাৎ আমি যদি সেম জিনিসটা কপি করি তাহলে তো কপিরাইটের আওতায় পড়ে যাবে, আমার নামে একজন মামলা করে দিবে কপিরাইটের ইস্যুতে। এখন এই জিনিসটা তো আমি 100% কপি করতে পারবো না, কিন্তু ওর ওই থিমটা নিয়ে আমি আমার থিম অ্যাপ্লাই করব, অর্থাৎ কাস্টম করব। ওর থেকে কিছু নিব, আমার থেকে কিছু নিব, এরকম করে নতুন একটা টেমপ্লেট সাজিয়ে ফেলবো বা নতুন একটা টেমপ্লেট দাঁড় করে ফেলবো। তাইলে এই ডিজাইনটা কিন্তু শেয়ার কপিরাইটের মধ্যে আসতেছে না। বুঝতে পারছি ব্যাপারটা? তো এইখানে এই থিমে আপনার কি কি প্রশ্ন আছে সেটা আমাকে বলেন। ভাইয়া আমি একটা কথা আপাতত বলতে কোনো যে কাজটা একজন একজন করে কথা বলি। সুরমা জাহান বলেন। হ্যাঁ ভাইয়া একটু প্রথম থেকে ভাইয়া ডিজাইনটা একটু দেখান ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তারপর তপন ভাই বলেন। এই ছবিটা সেট করার পরে কিভাবে কাজ করলো আমি বুঝতে পারিনি। ছবিটা সেভ করার পর কিভাবে কাজটা করলো আমি বুঝতে পারিনি, উল্টো পাল্টা হয়ে গেছে। ওকে ঠিক আছে, ওকে ফাইন। ওকে, আর কি প্রশ্ন মিষ্টি ভাই? আচ্ছা জাকির ভাই, সাদ্দাম ভাই বলেন। ভাই হলো মানে কপিরাইট বলতে আসলে কি, যদি আমি কপি করি ওটা যদি অনলাইনে না সেটা যদি আপনার হলো এমনি print করে ওটা ব্যবহার করি, ওইটাও কি কপিরাইটে পড়বে? আপনি যদি অনলাইনে না ছাড়েন তাহলে তো আর কপিরাইট করতেছে না। আপনি একটা জিনিস বানাইলেন, এই জিনিসটা আপনার খুব ভালো লাগছে, আপনি ডিজাইনটা বানায়া আপনার অফিসে আপনি দিলেন বা আপনি বাংলাদেশি কোনো অফিসে বানাই দিলেন, সেক্ষেত্রে কপিরাইটের আওতায় পড়ছে না। কিন্তু আমি যদি দেখে ফেলি বা আপনার ক্লায়েন্ট যদি বুঝে ফেলে যে এই জিনিসটা গুগলে আছে, আপনি কপি করছেন, তাহলে আপনার একটা নেগেটিভ ইমপ্রেশন না? আপনি একজন ডিজাইনার, আপনি থেকে কেন কপি করবেন? আপনি আপনার থিম থেকে বানাবেন, আপনি আপনার থেকে বানাবেন। না সেটা তো ভাই আছে, কিন্তু মানে এমনি জানার আগ্রহ হইলো তাই আর কি। হ্যাঁ ভাই, এখানে একটা কথাটা হচ্ছে যে ধরেন আপনার একটা ডিজাইন আমি কপি করে আমার অফিসে দিলাম, বা আমি কোথাও অফিসে দিলাম, সেই অফিস সেটা ব্যবহার করলো, আপনি সেটা দেখলেন যে আমি আপনারটা কপি করছি, তখন কি আপনি কোনো স্টেপ নিতে পারবেন কিনা? এখন এটা বাংলাদেশের প্রেক্ষাপটে এই জিনিসটা সম্ভব না, এটা হলো আমেরিকা মানে উন্নত দেশে এগুলো সম্ভব। ঠিক আছে, বাংলাদেশের প্রেক্ষাপটে এই জিনিসটা সম্ভব না, কিন্তু এটা সম্ভব। ধরেন আপনি এটা বিহান্সে দিচ্ছেন, আপনি এটা ফাইবারে দিচ্ছেন, আপনি এটা কোনো অনলাইন প্ল্যাটফর্মে দিচ্ছেন, ওই অনলাইন প্ল্যাটফর্মে আমিও আছি, আমি দেখলাম বা আমি কোনো কারণে বুঝতে পারছি আপনি আমারটা অনলাইনে ছাড়ছেন, তখন আমি অনলাইনে আপনার নামে একটা রিপোর্ট করে আপনার অ্যাকাউন্টে আমি খেয়ে দিতে পারবো বা আপনার নামে একটা ওয়ার্নিং চলে যাবে। এই জিনিসটা সম্ভব, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এটা সম্ভব না যে আপনি আপনার অফিসে ইউজ করলেন, আমি যে আপনার নামে মামলা করে দিলাম আমার ডিজাইন মিশন। এটা বাংলাদেশের প্রেক্ষাপটে সম্ভব না। ওকে ওকে, ভালো একটা মানে ফাঁক পাওয়া গেল। হ্যাঁ, বাংলাদেশের ক্ষেত্রে এই জিনিসটা। আপনাদের একটা গল্প বলি। গল্পটা হলো, আমাদের বাংলাদেশে যখন একটা ছাত্র আন্দোলন হইলো বেশ কিছুদিন আগে, 1-1.5 বছর আগে, তো তখন মারামারি চলতেছে, ইট পাটকেল মারামারি চলতেছে। তখন রাস্তার পাশে এক ব্যক্তি, সে নিজেকে বাঁচানোর জন্য সে রাস্তার পাশে একটা টুল পাইছে, টুল। তো ওই টুলটা সে মাথার মধ্যে দিছে, মাথার মধ্যে দিয়ে সে নিজেকে আত্মরক্ষার চেষ্টা করতেছে। অর্থাৎ পুলিশ আর ছাত্রদের মধ্যে ইট পাটকেল ছোড়াছুড়ি হইতেছে, আর এদিকে একটা মানুষ সে টুল মাথার উপর দিয়ে হেলমেটের কাজ করতেছে। আর এই মুহূর্তে একটা ফটোগ্রাফার ওই ছবিটা তুলছে। তো ছবিটা তুলে ফটোগ্রাফার এরকম ভাবে উঠাইছে খবরে যে একজন ব্যক্তি সে নিজের আত্মরক্ষার ক্ষেত্রে একটা টুল ব্যবহার করতেছে, বা যে যা পাইতেছে সামনে সেটা দিয়ে সে আত্মরক্ষা করার চেষ্টা করতেছে। এদিকে আরএফএল কোম্পানি কি করলো? আরএফএল কোম্পানি ওই জিনিসটা দেখলো যে ওই টুলটা আরএফএল এর ছিল। এইদিকে আরএফএল কোম্পানি ওইটা বললো যে আরএফএল এতই শক্ত, যে আরএফএল এর টুল এতই শক্ত সেগুলো হেলমেটের কাজ করে, এগুলো বলে আরএফএল বিজ্ঞাপন একটা দিয়ে দিল। এখন এই ব্যক্তিটার ছবি অনলাইনে ভাইরাল হয়েছে যে কিনা টুল দিয়ে হেলমেট সাজাইছে, টুল দিয়ে হেলমেটের কাজ করতেছে, কিন্তু আরএফএল কোম্পানি তার কাছ থেকে অনুমতি না নিয়ে ওই ছবিটা সে ইউজ করে ফেলছে। যে কারণে এই লোকটা আইনি পদক্ষেপ নিয়ে আইনি লিগ্যাল নোটিশ পাঠিয়ে আরএফএল এর কাছ থেকে 3 লাখ না 5 লাখ টাকার একটা মীমাংসায় এই লোকটা জিতছে। তার মানে ব্যাপারটা বুঝেন কপিরাইট ইস্যুটা কত বড় ইস্যু। একটা ছবি সে কিনা তুলছে একজন সাংবাদিক, আর ওই ছবিটা আমাদের আরএফএল কোম্পানি না বুঝা ইউজ করে তার খেসারত দিতে হয়েছে তারা 3 লাখ না 5 লাখ টাকা যাবে। বুঝতে পারছি তোর কপিরাইট ইস্যুটা কেমন? জি ভাই, দণ্ডনীয় অপরাধ। ভাইয়া প্লায়ার জিনিসটা আসলে এটা কি? প্লায়ার জিনিস কোন কাজে ব্যবহার করা হয় ভাইয়া? আপু, রমজানের সময় আমাদের ভাইয়েরা বাসায় যখন আসে মসজিদের সামনে থেকে একটা দেয়
মসজিদের সামনে থেকে একটা কাগজ দেয়, রমজানের ক্যালেন্ডার থাকে, দেখছেন কখনো? সেহরি ও ইফতারির সময়সূচি। ভেরি গুড। পরীক্ষার সময় ভাই যে বিজ্ঞাপন দেয়, ভর্তি অমুক কোচিং এ ভর্তি চলতেছে, অমুক বিসিএস কোচিং এ ভর্তি চলতেছে, বলতে পারে যেমন ধরেন আমাদের একটা ফ্লায়ার আমাদের বানাইছিল, আমাদের কি যেন হিমেল কবির আমার একটা ফ্লায়ার বানাই দিয়েছিল। তো ফ্লায়ার কি, এই যে প্রশ্নটা হলো ফ্লায়ার কি? ফ্লায়ার এমন একটা জিনিস যেটা একটা প্রচারণার কাজে ব্যবহৃত হইতেছে। আচ্ছা আমি আমার ফ্লায়ারটাই দেখাই, তাইলে আপনারা ভালো বুঝতে পারবেন। আমাদের একটা ফ্লায়ার আছে, এই ফ্লায়ারটা আমাদের ইউজ করা হয়েছে একটা ফরম্যাট, এটা নতুন করে আমাদের হিমেল কবির বানাইছিল, এটা বেশ কিছুদিন আমরা ইউজ করেছি। আচ্ছা ভাইয়া, ওই যে ফ্লায়ার আর হ্যান্ডবিল না কি জানি বলে, ওইটা কি সেম জিনিস? হ্যান্ডবিল, লিফলেট, এগুলো সব একই জিনিস। একই জিনিস। আচ্ছা এইখানে একটা দেখাতে চাচ্ছিলাম, সেটা হলো এই যে দেখেন, এটা হলো আমাদের মিরপুর অফিসার একটা ফ্লায়ার। এখানে যে কোর্সগুলো ছিল আওয়ার কোর্সেস, এখানে প্রফেশনাল গ্রাফিক ডিজাইন, অ্যাডভান্স গ্রাফিক ডিজাইন, ওয়ার্ডপ্রেস, অফিস অ্যাপ্লিকেশন, ভিডিও এডিটিং, এই যে কোর্সের একটা কোর্স আউটলাইন। আপনি আমার অফিসে আসতেন, আমার অফিস সম্পর্কে আপনি জানলেন, অফিস কোথায়, অফিসের ঠিকানা, অফিসের ফোন নাম্বার, ওভারঅল সবকিছু এখানে একটা এই জিনিসটাকে বলা হচ্ছে একটা ফ্লায়ার। এটা একটা ফ্লায়ার, এবং এই জিনিস আমাদের রিয়েল লাইফে আমরা এটা ইউজ করেছি। এই ফ্লায়ারটা আমাদের যতদিন প্যাকেজ ছিল, এরকম একটা প্যাকেজ ছিল, এই প্যাকেজটা যতদিন ছিল ততদিন এই ফ্লায়ারটা ছিল। মানুষজন আসতো, আমরা দিতাম, লোক পাঠাই দিতাম যে তোমরা ইসের উপরে কি বলে যে ফুটওভার ব্রিজের উপরে দাঁড়ায় দাঁড়ায় ওরা দিত, মানুষজন যাইতো আর একজন এরকম ফুটওভার ব্রিজে দেয়। তো এরকম যে ফ্লায়ার গুলো হ্যান্ডবিলি করে, হ্যান্ডবিলি কি হাতে হাতে মানুষজন যে জিনিসগুলো দেয়, এটাই ফ্লায়ার। আর যখন এই জিনিসটা ফোল্ডিং হয়ে যায় তখন এটাকে বলে ব্রোশিয়ার। মানে নরমাল যখন এক পার্ট হবে, এক পার্ট, এগুলো কিন্তু এক পার্ট দেখে এটাকে বলা হচ্ছে ফ্লায়ার। আর ব্রোশিয়ার হবে তখন যখন এটা ফোল্ডিং হয়ে যাবে, ব্রোশিয়ার। আচ্ছা তো এই যে এইটা দেখেন, এইখানে এই সেম জিনিসটাই কিন্তু এটা ফোল্ডিং হয়ে গেছে, যখন এরকম ফোল্ডিং হবে তখন এটাকে বলা হচ্ছে ব্রোশিয়ার, আর যখন সিঙ্গেল লাগতেছে তখন বলা হচ্ছে ফ্লায়ার। কনসেপ্ট ক্লিয়ার? বুঝলাম ভাই। তপন ভাই বুঝছে। এই যে আপনি জিজ্ঞেস করছেন সে কোথায়? বুঝছি ভাই। সে একটু পরে এসে ভাইয়া বুঝতে পারছি। একটু পরে হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। এই জন্য যে প্রশ্ন করবেন সে আমার সাথে লাইভে থাকবেন। আচ্ছা সেই ফ্লায়ার দাদা হ্যালো, বলেন। ফ্লায়ার দিয়েন তো আপনার 2-3টা পাতাও হতে পারে না, ফ্লায়ার হতে পারে না। যখন 2 বা 3 পাতা হয়ে যাবে তখন তার নামটা পরিবর্তন হয়ে যাবে, তখন তার নামটা হয়ে যাবে ব্রোশিয়ার। ব্রুশিয়ার। আচ্ছা, ব্রোশিয়ার মানে ব্রুশিয়ার আর ফ্লায়ার মধ্যে ডিফারেন্স? ব্রোশিয়ার আর ফ্লায়ারের ডিফারেন্স কিছুই না, একটা হলো এক পেজ আর একটা হলো একাধিক পেজ। একটা হলো একটা পেজ আর একটা একাধিক পেজ। একাধিক পেজে কিভাবে করব তাহলে আমরা? একাধিক পেজ হলো ব্রুশিয়ার আর একটা হলো ফ্লায়ার। একাধিক পেজ কিভাবে করবেন আস্তে আস্তে পেয়ে যাবেন ভাই। আচ্ছা এইখানে কয়টা পেজ? এই যে এটার মধ্যে কয়টা পেজ? একটা পেজ। তিনটা মানে তিনটা পার্ট আর কি, তিনটা পেজ। ব্যাপারটা বুঝি, এখানে কয়টা পেজ? এখানে তিনটা আছে, আর ওই যে ওই পাশে একটা, চারটে। এটা বাদে এই পাশে তিনটে। চারটা না, ওইটা একটা, পাশেরটা আলাদা। একটা এখানে তিনটা। তাহলে এই তিনটার পিছে কি কিছু নাই? এই তিনটার বিপরীত পাশে কি আর কিছু নাই? অবশ্যই আছে, বিপরীত পাশে হলো ওইটার একটা, বাম দিকেরটা। আচ্ছা বুঝতে পারছি, তাহলে এই জিনিসটাকে বলা হয় ব্রোশিয়ার। যখন এটা ফোল্ডিং হতেছে তখন বলা হয় ব্রোশিয়ার। তো যাই হোক, এটা আমরা পাবো, সামনে পাবো। আমরা আগে ফ্লায়ার নিয়ে কাজ করি, ফ্লায়ার কি সেই কনসেপ্টটা ক্লিয়ার করি, এবং আমরা এখন সবাই যার যার কম্পিউটারের সামনে বসেন, আমরা এখন একটা ফ্লায়ার বানাবো। এখন এই যে একটা ফ্লায়ার এখানে কপি করা হয়েছে, এটা আমার দ্বারা বলবো আপনাদেরকে বানাইতে হচ্ছে। এখন এই যে ডিজাইনটা, এই ডিজাইনের মধ্যে গ্রেডিয়েন্ট কালার আছে। আমরা যখন নতুন ডিজাইনার ছিল, আমাদের একটা প্রবলেম থাকে, সেটা হলো কালার নিয়ে, যে কোন কালার ইউজ করব, কোন কালার ভালো দেখাবে, কোন কালার খারাপ দেখাবে, এই জিনিসগুলো আমরা বুঝি না নতুন অবস্থায়। তো এই জন্য আমরা নতুন অবস্থায় এরকম বিভিন্ন মানুষের কালার ডিজাইন কপি করব। যেমন এইখানে আশাফুল ভাই যে জিনিসটা করছে, এখানে একটা শেপ নিয়েছে, এখানে একটা শেপ নিয়েছে, ওই শেপের মধ্যে জাস্ট ওই গ্রেডিয়েন্ট কালারটা দিয়েছে।
আর এর পিছনে একটা ছবিকে ক্লিপিং মাস্ক করছে, ক্লিপিং মাস্ক করা হয়েছে। আচ্ছা এখানে কোন জিনিস বুঝেন নাই বলেন আমাকে, আমি সেই জিনিসটা দেখাই। এখানে কোন জিনিসটা বুঝেন নাই? জি ভাই, এখানে কোথাও কোনটা বুঝেন নাই আপু? ডিজাইন নিয়ে কোনো সমস্যা নাই ভাইয়া। আচ্ছা একটা কথা মাথায় রাখবেন সবাই, ইলাস্ট্রেটরে আমাদের টুল কম, ইলাস্ট্রেটরে আমাদের টুল কম, কাজ বেশি, অনেক অনেক কাজ করতেছি, এক একটা কাজের ধরন এক এক রকম, নাম এক এক রকম, কিন্তু আমাদের টুলস কম। টুলস আপনি ঘুরে ফিরে যেসব টুলস শিখছেন ছোটবেলায় ওই টুলস গুলাই, এখানে নতুন যে অনেক টুল শিখতেছেন ওটা কিন্তু তা না, আপনি যেসব টুল শিখছেন ওইসব টুল দিয়ে কিন্তু কাজ করতেছেন। আচ্ছা তাহলে এই ডিজাইনটা আপনারা করবেন, এই ডিজাইনটা হুবহু আপনারা করবেন। আর আপনার এখন আর চ্যাট বক্সে দিয়ে দেন ভাই। হ্যাঁ চ্যাট বক্সে দিব, হ্যাঁ চ্যাট বক্সে দিয়ে দেন, ওখান থেকে ডাউনলোড করে নিন। না এখন না, এখন না, এটা বাসায় করবেন। এখন আমরা আরেকটা ডিজাইন করি, এটা তো শিখেই ফেলছেন। ভাই এটা বলছিলাম যে আরেকবার একটু দেখাইলে ভালো হতো। কোনটা ওইটা? হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা আরেকবার দেখাইতে হবে, ওকে। আচ্ছা মূল জিনিসটা এখানে খেয়াল করেন, এই ডিজাইনটা আমাকে কপি করতে বলা হয়েছে, এই ডিজাইনটা আমাকে কপি করতে বলা হয়েছে বা এটা দেখে আমার আইডিয়া নিতে বলা হয়েছে। তাইলে এখানে যে শেপগুলো, আপনারা তো পেন টুল পারেন তাই না? এখানে যে শেপগুলো, এই শেপগুলো আপনাকে মেক করতে হবে। এখন এই জিনিসগুলো কয়েকটা ধাপে করা যায়। একটা হলো আপনি যদি শুধুমাত্র শেপ দিয়ে করতে চান সেই ক্ষেত্রেও সম্ভব, লাইক আপনি এরকম একটা শেপ নিলেন, এই শেপ দিয়ে কিন্তু সব এইগুলোতে করা সম্ভব। কিভাবে? এই যে একটা শেপ নিলাম, এই শেপে আমি স্ট্রোক কালার দিলাম, স্ট্রোক কালার দিয়ে এটারে আমি বড় করে দিলাম, শুধু স্ট্রোক, স্ট্রোক দিয়ে এটা করা সম্ভব। কিভাবে সেটা আমি দেখাচ্ছি, অনেকভাবে কাজটা করা সম্ভব। আচ্ছা এই যে একটা স্ট্রোক নিলাম, এই স্ট্রোকটা নিয়ে আমি এখানে রাখলাম, ফাইন। এবার এই স্ট্রোকটাকে কি আমরা স্ট্রোকে রাখবো নাকি চেঞ্জ করে এই শেপ কনভার্ট করে দিব? অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিলাম, এক্সপ্যান্ড করে দিলে কি হলো, এটা ফিলে কনভার্ট হয়ে যাবে। তাহলে এইখানে আমি আরেকটা রাখলাম, লাইক এরকম আমি কপি করলাম, কপি করে শেপটা নিলাম। ব্যাপারটা বুঝি, এখানে শেপ আছে কয়টা? দুইটা। এবার এই দুটাকে একসাথে ধরে আমি শেপ বিল্ডার টুলে গেলাম, শেপ বিল্ডার টুলে যে আমি এইখানে এতটুকু কেটে ফেলবো, এখানে এতটুকু কেটে ফেলবো। বাট আমি যে কাটবো, কাটার জন্য এই সাইডে তো কিছু একটা দরকার, এই সাইডে কিছু একটা দরকার, এখানে তো কিছু নাই। এই কারণে আমি একটা রেক্টেঙ্গেল টুল নিচ্ছি, এরকম একটা রেক্টেঙ্গেল টুল আমি আগে থেকে নিয়ে রাখবো, অর্থাৎ একটা পেজ নিয়ে রাখবো। একটা পেজ নিলাম, পেজ, এই পেজের রং আমি ধরেন দিলাম, আমি হালকা অফ হোয়াইট কালার বা অ্যাশ কালার দিয়েছি, গ্রে কালার দিয়েছি, যাই হোক। তাহলে এখানে একটা বর্ডার হিসেবে কাজ করবে। এই মুহূর্তে আমার যে কয়টা শেপ এখানে আছে সবগুলোকে সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুলে গেলাম, শেপ বিল্ডার টুলে যে এই মাইনাস, এটাকে মাইনাস করে দিব, এটাকে মাইনাস করে দিব, এগুলাকে মাইনাস করে দিব, এগুলাকে মাইনাস, সব মাইনাস, যা যা আছে সব মাইনাস। থাকবে কি? থাকবে শুধু এই যে এই দুইটা। তাহলে এই দুইটা ডিজাইন হয়ে গেল, এর একটা ডিজাইন হয়ে গেল। এখন এই জিনিসটা আশা করবে হয়তো পেন্সিল দিয়ে করছে, না অন্য কোনো শেপ দিয়ে করছে, আমি এরকম করলাম, সমস্যা আছে কারণ? আমি যদি এরকম না সমস্যা নেই। ভাই এটা খুব মজা পাইছি। এবার আসেন এই যে একটা ছবি, এই ছবিটা এখানে এনে ক্লিপিং মাস্ক করা হয়েছে। একটা ছবি, সেই ছবিটা যে কোনো জায়গায় ছবি দিতে পারে তাই না? একটা ছবি আমার এখানে যে ছবিটা দরকার বা ওইরকম একটা দেখতে ছবি, সেই ছবিটাকে আমরা এখন ক্লিপিং মাস্ক করবো। ক্লিপিং মাস্ক কিভাবে করে? এই যে একটা শেপ আর এই একটা ছবি, দুটোকে একসাথে ধরে মেক ক্লিপিং মাস্ক, তাহলে তো আমার ক্লিপিং মাস্ক হয়ে গেছে। ব্যাপারটা কি ক্লিয়ার ভাই? এখন ক্লিয়ার, এখন ক্লিয়ার। আচ্ছা এখন যখন আমরা ক্লিপিং মাস্ক করতেছি, ক্লিপিং মাস্ক করার সময় একটা জিনিস কিন্তু খেয়াল রাখবেন, সেটা হলো এই জিনিসটা একটা কপি করে রাখা। এই যে একটা শেপ, এই শেপটাকে একটা কপি করে রাখা। বলেন তো এটাকে কপি করে কেন রাখবো? পরবর্তীতে যদি লাগে ওই যে উপরে ভাই ওই যে হালকা ইয়ের মতো দিতে হবে আর কি। এটাকে আমি কেন রাখবো? উপরে আর একটা ওই যে ইয়ের মতো আপনার ওই যে এটাকে ব্লার করে দিতে হবে। অপাসিটি কমাই দিতে হবে, ব্লার না, অপাসিটি কমাই দিব। আর এখানে কোন একটা কালার দিই, নেভি ব্লু কালার দিই, নেভি ব্লু কালার দিয়ে এটাকে অপাসিটি কমাই দিলাম, তাহলে এটা আরো ডার্ক হলো, ডার্ক। এখন নেভি ব্লু জায়গায় যদি আপনি যে রকম রং দেন সেই রঙই কিন্তু হবে এখানে, তাই না? যে রং দিবেন আপনি সেই রঙই তো হইতেছে এখানে। এই রংটা আমি দিলাম, আর আমার যে ছবিটা, এই ছবিটা আমি এখানে পিএনজি এনে বসাতে দিলাম। পিএনজি বসাতে সেটা আপনার ব্যাপার। বলেন বলেন ভাইয়া, শেপটা কি উপরে দিয়েছেন না নিচে? উপরে, ট্রান্সপারেন্ট, এটা তো উপরে থাকবে। ওকে, এটা উপরে থাকবে এটা। আর এরপরে এই ছবিটা আপনি যে জায়গায় রাখবেন, ধরেন এই জায়গায় রাখলেন, এখন এই জায়গায় রাখলে তো নিচে থেকে কিছু জায়গায় বের বাড়তি, এটা দেখা যাচ্ছে বাড়তি। বা ধরেন আপনি এটা এই জায়গায় রাখলেন, তখন নিচে তো বাড়তি দেখা যাচ্ছে, বাড়তি জায়গাটা আপনি কি করবেন, কিভাবে কি করবেন বলেন তো? তো জানেন কি করবেন? ভাই এটা কেটে দিব, কেটে দেওয়া যাবে না? হ্যাঁ এই যে কেটে দেওয়া যাবে। এই যে একটা শেপ নিলাম আমি, এই যে একটা শেপ নিলাম,
এই শেপের মধ্যে ক্লিপিং মাস্ক করে দেন, এই শেপের মধ্যে এটারে ধরে ক্লিপিং মাস্ক করে দেন, এই ক্লিপিং মাস্কের মধ্যে চলে আসবে। আর এই যে শেপগুলো এগুলো কোথায় থাকবে, এগুলোর উপরে থাকবে, এই যে উপরে থাকবে। ব্যাপারটা বুঝতে পারছি? বুঝছি ভাই। আচ্ছা ভেরি গুড। এখানে আর কিছুই নাই, এখানে আর কিছুই নাই, বাদ বাকি সব লেখা। এই ফুললি ডিজাইনটা আপনারা কপি করবেন, এটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমি, এই ফাইলটা আমি দিয়ে দিচ্ছি, আপনারা এটা কপি করবেন। যেহেতু এই জিনিসটা আপনারা শিখছেন, এটা বাসায় কপি করবেন। এই মুহূর্তে আমরা আরেকটা ডিজাইন করব, আমরা পেন টুল দিয়ে সুন্দর একটা ডিজাইন করব। এটা কোথায় দিব? গ্রুপে দিয়ে দেন ভাই। হ্যাঁ গ্রুপে দিয়ে। এটা কার ফেসবুক? আশরাফুল ভাই ফেসবুক। আপনাদের ব্যাচ কোনটা? এটা কম্বো আরে দিবেন, কম্বো বারেও আছে ভাই। ওকে দিয়ে দিন, কম্বো 1 আছে ভাই, এটাই দিয়ে দেন। আচ্ছা এবার আমরা চলে যাই আরেকটা কাজে। সম্পূর্ণ কাজটা আমরা কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করে আমি ডিলিট দিব। এখন কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করব, সিলেক্ট করে ডিলিট দিলাম, সব ডিলিট করলাম। এখন আরেকটা কাজ আমরা দেখে আসি, আরেকটা কাজ আমরা এখন করব। তো ফ্লায়ার জিনিসটা কি আমরা বুঝলাম, এবার ফ্লায়ারের একটা ডেমো দেখলাম, আমরা আরেকটা ডেমো এখন দেখব। ফ্লায়ার লিখে আমি কপি করলাম, সার্চ করলাম, সার্চ করে আমরা কি এই ফ্লায়ার দেখছি? এটা দেখি নাই ভাই। কি দেখবো? দেখেন ভাই, এটা দেখবো না এটা দেখবো? কোনটা? উপরে এটা দেখেন, এটা দেখেন। আমরা তো ভাই বুঝতেছি না আসলে কোনটা কিসের কি জন্য দেখতে হবে, এটা আপনি একটু আমাদের জন্য যেটা ভালো মনে করেন ভাই। আবার বলেন কি বুঝতেছেন না? মানে বললাম একটা যেহেতু দেখছি আমরা নমুনা মোটামুটি শিখছি, তারপরেও এইটা আপনি যদি আমাদের জন্য মনে করেন যে এটা আমাদের জন্য শেখা জরুরি বা এটার মধ্যে অন্য কিছু নতুনত্ব আছে, তাহলে সেটা ভাই আপনার এখতিয়ার আর কি। হ্যাঁ, সবই শিখতে হবে, সবই শেখা জরুরি। কোনো জিনিস ফেলার মতো না, সবই শিখতে হবে। ডিজাইন এমন একটা জিনিস, যত শিখবেন মানে যত বড় হবেন তত শিখবেন। আমি এখনো শিখি, আপনাকেও এখন শিখতে হবে, সারা জীবন আপনাকে শিখতে হবে। আচ্ছা দেখেন, এখানে প্রথমে একটা হলো এই যে কাজটা, এই কাজটা একটা থিম আছে। থিমটা কি? থিমটা হলো এই যে পেন টুলের যে শেপ, এই শেপটা হলো আমার একটা থিম। এই পেন টুলের এই শেপটা পেন টুলেই নিতে হবে। পেন টুলে কিভাবে শেপ নেওয়া যায়? পেন টুলে এখান থেকে যদি আমি শুরু করি, এখান থেকে শুরু করে আমি নিচের দিকে একটু কার্ভ নিব, এরকম করে একটা ঢেউ নেওয়া শুরু করলাম, শুরু করে আমি এই দিকে এই পর্যন্ত চলে আসলাম। আচ্ছা এটাকে যদি আমি আরো সুন্দর করে করতে চাই, আমি রোলার নিতে পারি। রোলার নিয়ে আমি 100% সুন্দরভাবে করতে পারবো। সেক্ষেত্রে রোলার থাকলে আমার সুবিধা হবে। ওটার উপরে ঘুরে ঘুরে নিলে হয় না? হ্যাঁ, ওটা যদি আপনি ঘুরে ঘুরে নেন তাহলে তো 100% কপি হয়ে গেল। আপনি তো 100% কপি করতেছেন, আপনি তো এখান থেকে একটা আইডিয়া নিচ্ছেন। আর আপনি যদি 100% কপি করতে চান তাও তো করতে পারেন। আপনি যদি 100% কপি করতে চান তাও তো করা সম্ভব, ওটার উপরে যে তাহলে তো ছাপ মারা হয়ে গেল, আপনি তো আর নিজে তৈরি করলেন না। ছাপ মেরে ডিজাইনটা অন্যরকম করে দেবো। ছাপ মেরে যদি ডিজাইন অন্যরকম হবে কিভাবে? ছাপ মারা তো শরীরটা ওইরকম হয়ে গেল। আপনি যদি ছাপ্পা মারেন তাহলে তো ওই ডিজাইনটা হবে না, ডিজাইনটা তো একদম ফুললি কপি হয়ে যাবে। তো এই কারণে ওটা ওইখানে থাক, আমি এখানে আমার মতো করে করি। এখান থেকে আইডিয়া নেন আপনি, এখান থেকে আইডিয়া নিয়ে আপনি আপনার মতো করেন। বুঝেন নাই? কি ভাই, বুঝতে পারছেন আপনি? জি ভাই, ছাপ্পা মারা যাবে না। আচ্ছা এখন আমি এরকম একটা শেপ নিলাম, এই শেপটাকে একটু মডিফাই করব এখন আমরা। আমরা এখান থেকে আইডিয়া নিচ্ছি, আইডিয়া নিয়ে আমরা আমাদের মতো করে করব। এখন এই যে শেপটা নিলাম, এই শেপটা এই সাইড থেকে এই শেপটা এই আচ্ছা সাইড। ভাই, ভাইয়া ওই যে ওই যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়া ক্লিক করার পরে যে হ্যান্ডেল গুলো আসে, আমার তো হ্যান্ডেল আসে না। হ্যান্ডেল আসে না? আচ্ছা আমরা দেখি আসে না। আচ্ছা এই যে একটা ভিউ দাঁড়ায় গেছে, একটা ভিউ দাঁড়ায় গেছে এবং এই দুইটারে একসাথে একটা আরেকটা উপরে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার কারণে দেখেন ডিজাইনটা কত সুন্দর দেখাচ্ছে। আমরা ওদের থেকে আইডিয়া নিচ্ছি, আমরা ওদেরটা কপি করি নাই। কপি করা তো সোজা, আমি ওদের থেকে একটা আইডিয়া নিলাম। আপনাদের শেখা দরকার এইটা আছে, কিভাবে আপনি আপনার মতো করে ড্রয়িং করে ডিজাইন গুলো সাজাতে পারবেন, করতে পারবেন। এই জিনিসটা আপনার শেখা জরুরি।
এখন আমি ওর উপর দিয়ে একটা লাইন নিয়ে চলে যাবো, ওর উপর দিয়ে, অর্থাৎ এর মাঝখান দিয়ে বুঝেন? হ্যাঁ ভাই। কোন দিক দিয়ে বলেন তো? মিডিল ভাই, মিডিল। এই যে এর মাঝখান দিয়ে, এর মাঝখান থেকে শেপ নিয়েছে, বলেন তো কেন? দেখি কে বলতে পারবে? এটাকে ফিল করে দেবো বিয়ানার জন্য। ভাই ওইটার বাহিরে যেতে না যায় আর কি, ওই পাশে একটা পার্ট হইলো, নিচে আর একটা পার্ট হইলো। যে বলতে পারে তার একটা চকলেট দিব, বলেন কে বলতে পারবে? উপরে একটা চকলেটটা দিবেন শেপ কেন নিয়ে ভাই? আসবেন ভাই, চকলেট দিতে উপরে হবে না একটা তো। শেপ নিয়ে ছবি আসবেন। আনার জন্য ভাই, ছবি আনার জন্য, ওইখানে একটা ছবি দিবেন ছবিটার আপনি, ক্লিপিং এই মাস্ক কারণে। করার জন্য। হ্যাঁ আমি তো বলছি ব্যাকওয়ার্ড করবেন ভাই। জাকারিয়া ভাই চকলেটটা দিবেন কিভাবে ভাই? সেটাই তো ক্লাস তো অনলাইন। একটা আমি তো চকলেট দিচ্ছি, চকলেটের ছবি দিয়ে দেবেন। আর আপনি তো চ্যাট বক্সে দেন ভাই। ভাই তাহলে বিকাশ খান ভাইদের দিয়ে পাঠাই দেন না। ঠিক আছে, আমরা চকলেটের ব্যবস্থা করব। আচ্ছা এখন এই ছবিটা আমি নিব, আমার কি পছন্দ হয়েছে এই ছবিটা, আমি কি নিতে পারি এই ছবিটা? ইয়েস অর নো? জি ভাই। জি ভাই, নেওয়া যায়। এই ছবিটা কি আমি নিব, ইয়েস অর নো? ছবিটা যদি ভাই নেন জি ভাই। জি নেন ভাই। যারা যারা নিতে বলছে তাদের চকলেটটা এই জল ছাপ আছে ভাই এটা নেওয়া যাবে না, এটার কোয়ালিটি খারাপ, যতটুকু দেখতে পাচ্ছি 500। কোয়ালিটি না রে ভাই, কোয়ালিটি না। প্রাসঙ্গিক হবে না। দেখেন জল ইনভার্টার লেখা, এটা ইনভার্টার মাল ভাই এখন ঠিক আছে, এখন বোঝা যাচ্ছে, তখন তো আর বুঝি নাই ভাই। ছোট তো কই থাকে বুঝতে হবে। একটা ছবির একটা ডিজাইনের মধ্যে আমি যখন ডিজাইন করব তখন আমাকে বুঝতে হবে যে কোন ছবি নিব আর কোন ছবি দিব না, বুঝেন নাই? কারণ হলো আপনি একটা ছবি নিলেন দেখেন অনেক বড় ছবি, কোয়ালিটিফুল ছবি, কিন্তু এই ছবির মধ্যে দেখা গেল যে এই ছবি নিয়ে আমার কোনো লাভ হলো না, উল্টা আমার এই ছবিটা নিলে বকা খেতেছে না, তাহলে ওই ছবি নেওয়ার কি দরকার? এই জন্য একটা ডিজাইন করার সময় বারবার করে ভেবেচিন্তে ডিজাইন করবেন, কারণ একটা ভুল আমি করে ফেলতেছি কিন্তু ওই ভুলের মাসুল আমার দিতে হবে অনেক বড় মাসুল, ওই যে আমাদের আরেকজন কোম্পানির মধ্যে। জলসাপটা মোছার কোনো উপায় নাই? মোছার উপায় আছে, ফটোশপে কিছু কিছু ভাবে মোছা যায়, বাট আসলে মোছা উচিত না, আর এটা 100% মোছাও যায় না, 100% ভালোও হয় না। এই ডিজাইনটা বুঝেন নাই কি বলেন? আমার এই ডিজাইন ভাই ক্লিয়ার ভাই। এটা কি শিফট করে ছোট করে করছেন? আপু এই যে ছবিটা, যে কোনো ছবি আপনি ছোট করলে অবশ্যই শিফট করতে হবে, যে কোনো ছবি ধরতে গেলে আপনি অবশ্যই শিফট করতে হবে। দেখা যায় ছবিটা কেমন মানে কম বেশি হয়ে যায়, আমার মতন আমি করতে পারি না। অবশ্যই ধরতে হবে, শিফট করতে হবে। আচ্ছা এবার আমরা একটা নতুন একটা ট্রিক্স দেখি। ট্রিক্স হইলো আমি এখানে কালার নিলাম, ধরেন এই কালারটা, এবার এই যে দুটা শেপ আমি আলাদা করে নিচ্ছি। এটা কয়টা শেপ এখানে বলেন তো? দুইটা না একটা? দুইটা ভাই। এখন আমি যে ইউজ করে দিচ্ছি, একটা করে ফেলছি, তাইলে আমি এই শেপটাকে নিয়ে এইখানে রাখলাম, এই জায়গাটা। আমি কিন্তু একটা ট্রিক্স শিখাইতেছি, আগেও বলতেছি, আমি একটা ট্রিক্স শিখাইতেছি, একটু দেখেন, মনোযোগ দিয়ে দেখেন। আমি এইটাকে এখানে এনে রাখলাম, আমি এই জায়গাটা রাখলাম, রাখার পর এই টোটালটাকে ধরে শেপ বিল্ডার বা পাথফাইন্ডারই দেই, আপনাদের প্রাণপ্রিয় পাথফাইন্ডার আনবো। এবার এটাও ডিলিট, তাহলে থাকলে কি? থাকলে নিচের এটা। তাহলে এই শেপটা আমি কিভাবে তৈরি করছি বলেন তো? এই শেপটা 100% এই যে এই শেপ, দেখেন 100% এই যে এই শেপ, 100% ওর নিচের শেপ। এই শেপটা তৈরি করা বোঝা গেছে? তার মানে এই যে গ্যাপটা, এই গ্যাপটা একদম সমান্তরাল। এই গ্যাপের এখানে যতটুকু হাইট, ওইখানে যতটুকু উচ্চতা, এখানে ততটুকু উচ্চতা। এটা কারণ ওই যে নিচে আরেকটা বুঝতে পারছি ভাই ওই শেপটারে ভাই যে ফর্মার মতো বানাইছেন। হ্যাঁ, আমার এটা যদি আপনি বলেন যে ভাই আমি এটা উল্টাই দিব, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করে দিব, দেন আপনার যদি এইভাবে ডিজাইন ভালো মনে হয় তাহলে দেন উল্টা ডিজাইন, এই যে এটার মতো, এটা কিন্তু উল্টা ডিজাইন, এরকম করে দিতে মন চাইলে দেন, সমস্যা কি? তাহলে ডিজাইন গুলা করা বুঝতেছি, মানে আমি দেখবো একটা, কিন্তু ওইটা ঠিক করবো না, ওইটা থেকে আরেকটু মডিফাই করে ফেলবো। আমি সেম ডিজাইন করি, এখন আমি সেম ডিজাইন করবো, আমার কোনো সমস্যা নাই। আমি এখন এই যে রাউন্ডেড রেক্টেঙ্গেল নিব, রাউন্ডেড রেক্টেঙ্গেল নিয়ে
এই যে এরকম উপরে এরকম একটা শেপ নিলাম, শেপ নিয়ে সেখানে আমি আইড্রপার নিয়ে কালার দিলাম, এরপরে হলো এটাকে আমি কেটে ফেলবো অর্ধেক, কোনো প্রবলেম নয়। বাদ বাকি সব ডিজাইন আপনি সেম করেন, এখন তো মিলবে না। এখন আপনি যতই যাই করেন এই ডিজাইনের সাথে কিন্তু এই ডিজাইনটা মিলবে না, মিলবে না। শেপ বিল্ডার সাহায্যে এই জায়গাটা আমি কেটে দিলাম, তাহলে এখানে আমি একটা শেপ পাইলাম। এই শেপটা আপনি যদি চান ওই ওদের কালার নিতে দেন, ওদের কালার নেই, সমস্যা নেই। ডিজাইনের কনসেপ্ট ক্লিয়ার? পারবো আমরা এরকম ডিজাইন করতে? পারবো ভাই ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে এই ফ্লায়ারের মধ্যে কিচ্ছু নাই, শুধু এরকম সিম্পল ডিজাইন। এখন ফ্লায়ারের ওই নিচের যে লেখাগুলো কি লেখা থাকে? বুঝিনি কি বলেন? সাইজটা তো এ4 হবে নাকি? নিচে যে লেখাগুলো থাকে, যে ফন্ট লেখাগুলো, ওগুলো আসলে একটা ফ্লায়ারের মধ্যে কি কি থাকতে পারে? আচ্ছা, একটা ফ্লায়ারের মধ্যে তাদের কোম্পানির ইনফরমেশন থাকবে। যদি ট্রাভেল থাকে তাহলে ট্রাভেল রিলেটেড, যেমন এটা উই অর্গানাইজ ইওর ট্রিপ। এই ট্রিপ মানে কি? ট্রিপ কিসের সাথে যায়? ট্রাভেলের সাথে। তো ট্রাভেলের সাথে ট্রিপ। আর যদি এটা হসপিটাল থাকতে তাহলে এখানে আসছে ট্রিটমেন্ট, উই অর্গানাইজ ইওর ট্রিটমেন্ট বা সার্ভিস। হ্যাঁ, ইওর সার্ভিস বা এরকম যাই হোক, ইওর হেলথ বা এরকম কিছু। তার মানে একটা আমি যখন কাজগুলো করব, কাজগুলো তো আমরা এখন শিখবো, শেখার জন্য তো করবো। তো এই শেখার সময় আপনারা কপি করবেন। এই ধরেন আপনারা আমি এটা দিলাম, তাহলে আপনার উচিত হবে এখানে যা যা আছে লেখা সব কপি করে ফেলা। আরেকটা দিলাম, ওইখানে যা যা আছে যে সার্ভিসটা নিয়ে করবেন ওটাকে সম্পূর্ণ কপি করে ফেলা। যেমন ধরেন আপনি ট্রাভেল ফ্লায়ার যখন করবেন তখন আপনি ট্রাভেল ফ্লায়ার লিখে সার্চ করবেন। সার্চ করার পর এই যে এখানে দেখেন অনেক লেখা ডেমো পাবেন। এই যে ডেমো, এই ডেমো দেন 5 nights all includes, package includes 40% off, start at per person, holiday destinations, বালি, পাতাতে কি যেন পতেয়া, এটা কি বলে? পতেয়া না কি বলে এটাকে? পাতায়া। এরপরে এই যে জিনিসগুলা লেখা এরকম ভাবে লিখবেন। এখন এটা এই যেটা দেখতেছেন এটা তো আরো সিম্পল, এই ফ্ল্যাটটা আরো সিম্পল। আপনি একটা ফ্ল্যাট থেকে ডেমো নেন, এটা একটা ফ্ল্যাট, এখান থেকে ডেমো নেন, এই ডেমোটা নিয়ে করেন। এখানে যে টেক্সট গুলো আছে টেক্সট গুলো লেখেন। এখানে আওয়ার সার্ভিসের মধ্যে যে অনেক কিছু লেখা রাখতেছে তা কিন্তু না, এই কিন্তু বানান ভুল করছে, আওয়ার সার্ভিসের জায়গা ও ইউ দিছে আর দেখেন, দেখছেন? আচ্ছা যাই হোক, এখন এই যে অনেক কিছু লিখছে তা কিন্তু না, ওইগুলো ডেমো লেখা, ওইগুলো লরেন ইসলাম ওইগুলো আপনি লরেন ইসলাম দেন, ছোট লেখাগুলো লরেন ইসলাম দেন, বাট বড় লেখাগুলো আপনাকে এই টাইটেল যেগুলো টাইটেল অরিজিনাল টাইটেল দিতে হবে। জাকারিয়া ভাই, হ্যাঁ ভাইয়া, ওই আমার বাম হাতের রোলারটা পাওয়া যাচ্ছে না কেন বুঝতেছি না। কন্ট্রোল আপ দিলে তো উপরেরটা আসতেছে, পাশেরটা আসতেছে না। বুঝি নাই। রোলার আসতে ভালো মতো খুঁজেন। রোলার উপরেরটা আছে, পাশেরটা আসতেছে না। টুলবারটা একটু সরায় নেন, দেখেন দেখতে পাবেন। আচ্ছা, আপনাদের কি কম্পাউন্ড পাথ দেখাইছিলাম? কম্পাউন্ড পাথ দেখেছিলেন মনে হয়। কম্পাউন্ড পাথ বুঝি? হ্যাঁ, দাদা দেখার হয় নাই। আচ্ছা দেখেন, এই যে ই করা ভাই, যে পাতগুলা মেলানো না, মানে অনেকগুলা পাত জোড়া দেওয়া, এটা দেওয়া দেখানো হয়েছে ভাই, জোড়া দেওয়া। আচ্ছা, যেমন হলো এই যে শেপ, এই শেপের মধ্যে, এই শেপটার মধ্যে কনসেপ্ট বুঝে নাকি এইখানে যে শেপটা আছে এই শেপের মধ্যে আমি এই ছবিটা নিব, ঠিক নিলাম। তাহলে এই শেপের মধ্যে আমি এটাকে নিলাম। কিভাবে নিব? এই এখানে নিয়ে এই দুটারে ধরে ক্লিপিং মাস্ক করলাম। এখন আমার মনে হইলো যে এই ডিজাইনটা এভাবে না করে আমি এরকম বেশ কিছু শেপ নিব, এরকম বেশ কিছু গোল্লা শেপ নিব। ধরেন এরকম গোল্লা শেপ আমি অনেকগুলা নিলাম। ব্যাপারটা বুঝি আগে। দেখাইছিলেন আগে গাড়ি দিয়ে? হ্যাঁ, আমি দেখাইছিলাম, আমারও মনে আছে। তাহলে এখানে অনেকগুলো শেপ আমি নিলাম, নিয়ে আমার মনে হলো যে এইগুলাকে আমি এর সাথে ক্লিপিং মাস্ক করব। এখন এর সাথে ক্লিপিং মাস্ক করার জন্য আমাদেরকে এই টোটালটাকে ধরে অবজেক্ট থেকে কি করতে হবে? কম্পাউন্ড পাথ করতে হবে। কম্পাউন্ড পাথ, তখন কি নিচের এটাও সিলেক্ট করব, নিচের ছবিটাকেও সিলেক্ট করব নাকি? কি ভাই? জি না স্যার, এটাকে সিলেক্ট করা যাবে না, এইগুলারে ধরে এইগুলারে কম্পাউন্ড পাথ দিতে হবে। অবজেক্ট থেকে এই কম্পাউন্ড পাথ শুধুমাত্র এইগুলাকে,
আর এইটাকে পরে নিয়ে যে এখানে রেখে আমরা একসাথে ধরে তুলে দিব। কম্পাউন্ড পাথ করার অর্থ হলো যে ওটা একটা শেপ হয়ে গেল। কম্পাউন্ড পাথ করার উদ্দেশ্য কি, কেন করতে হয়? মানে ওই আপনার ওই ইয়েগুলো সবগুলো ঘরগুলোকে একত্র করলাম। এটা বুঝতে পারছি এটা? জি ভাই। আচ্ছা, তার মানে এরকম ভিউ আমাদের লাগতে পারে। তাহলে এখন আপনারা সবাই একটা ফ্লায়ার করবেন। একদম সোজা একটা ফ্লায়ার আমি দিচ্ছি এই মুহূর্তে, সবাই যার যার কম্পিউটারে বসে একটা ফ্লায়ার করে আমাকে দেখাবেন। সেটা খুবই সহজ একটা ফ্লায়ার দিব। দেখি কোনটা দেওয়া যায়। আমি একটা ফ্লায়ার দেখে রেখেছিলাম, তুই যেন গেল হারিয়ে ফেলেছি। আচ্ছা, এই যে এটা, এই ফ্ল্যাটটা সবাই করেন এখন। একটু চ্যাট বক্সে দেন। লিংক দিছে, একদম লিংক দিতেছি, লিংক থেকে ডাউনলোড করেন। এটা কে? ইমতিয়াজ জীবন কে? সে কি লিখছে? না তুই জিততে দিমু। ইমতিয়াজ জীবন কার সাথে কথা বলে এখানে? ইমতিয়াজ জীবন কে? সে কি আমাদের সাথে কেউ? আমি তো নামে শুনতে চাচ্ছি। আমি লিংক দিয়েছি, আমি লিংক দিয়েছি জীবন চ্যাট বক্সে। কোন লিংক দিছেন? যে লিংক দিছেন ওই লিংক দিছি জীবন চ্যাট বক্সে, আমি লিংক দিয়েছি। ভাইয়া এই লিংক তো আমরা অন্য পাচ্ছি না। লিংক দিছেন ভাই। ভাই অন্য আসে না ওটাতে এই লিংকে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কি ইমেজটা দিব? ইমেজটাই দেন, আমরা চ্যাট থেকে ডাউনলোড করে নিব। আচ্ছা, আপনাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিচ্ছেন। জি গ্রুপ আছে নাকি? মিঠু ভাই পাঠিয়ে দিচ্ছে। মিঠু ভাই ওয়ান এ মনে দেওয়া হয় না। সবার গ্রুপে দিয়েছি। একটা কাজ করেন এখনই, আমি কিন্তু বলছি ফুললি কপি করা যাবে না, একটু হলেও ডিজাইনটাকে আপনি কপি করে ফেলবেন। ভাইয়া ভাইয়া, হ্যালো ভাইয়া, ভাইয়া বলেন। আমার ইলাস্ট্রেটরে বলতেছে এ ক্রাশ রিপোর্ট হ্যাজ বিন জেনারেটেড। তো এক্ষেত্রে আমি কি করতে পারি? কি কি ইলাস্ট্রেটরে যখন আমি ক্লিক করছি তখন এইটা আসছে এ ক্রাশ রিপোর্ট হ্যাজ বিন জেনারেটেড। এটা ক্র্যাশ করছে, আমার ফটোশপ ক্র্যাশ করছে। দেখেন আমি যদি ফটোশপ ওপেন করি আমার ফটোশপ ওপেন হয় না, আমার ক্র্যাশ করছে। এটা হলো সফটওয়্যার আনইনস্টল করে আবার নতুন করে ইনস্টল করতে হবে। আচ্ছা ভাইয়া, তাহলে তো আমি কাজটা করতে পারতেছি না, সময় চলে যাচ্ছে। ফ্ল্যাট ডিজাইনের সাইজ কত? সাইজটা কত ভাই এটা? A4 সাইজ 8.5 বাই 11। A4 সাইজ? হ্যাঁ A4 সাইজ। আচ্ছা ভাই তাহলে পোর্টেবল 20 আছে, ওইটা ইনস্টল করব। ভাই এটা তো ইঞ্চিতে হবে তাই না? ইঞ্চিতে হোক আর পিক্সেলে হোক, যদি এটা প্রিন্টিং এর মিডিয়ার হয় তাহলে ইঞ্চি হবে। আর ওয়েব মিডিয়া A4 পেপার কিন্তু ইঞ্চি হিসাব করে। A4 পেপার মানে প্রিন্টিং মিডিয়া। সবাই কাজ করেন। আচ্ছা, আমাদের ইলাস্ট্রেটর সফটওয়্যার শেষে আপনাদেরকে 7 দিনের একটা ছুটি দিব, 7 দিন থেকে 10 দিনের একটা ছুটি দিব। ওই ছুটিতে আপনারা প্রজেক্ট বানাবেন, প্রজেক্ট সাজাবেন, যার যার পোর্টফোলিও দাঁড় করাবেন। বুঝতে পারছেন? আপনাদের ইলাস্ট্রেটর ক্লাস শেষে আপনাদেরকে সময় দিব 7 দিন থেকে 10 দিন। ওই 7 দিন থেকে 10 দিন নিজেদের পোর্টফোলিও দাঁড় করাবেন, প্রজেক্ট করবেন। এই প্রজেক্টগুলো থাকবে, কিন্তু যেসব কাজ শিখতেছেন ওইগুলোই প্রজেক্ট আকারে থাকবে। ওগুলোর মধ্যে বেশ কিছু ডেমো থাকবে, ডেমোগুলো আমাদের রেডি করা আছে। আপনাদেরকে প্রজেক্ট দেওয়া হবে, সেই প্রজেক্টগুলো করে জমা দিবেন সবাই। আর একটা কথা হলো, যারা কোর্স করতেছেন সবাই আশায় আছেন যে কোর্স করলে সার্টিফিকেট পাবো। কোর্স করলে সবাই সার্টিফিকেট পাবে না, যারা যারা পোর্টফোলিও জমা দিতে পারবে তারা সার্টিফিকেট পাবে।
সার্টিফিকেট দিয়া পানি খাওয়ার কিছু নাই। আপনি কাজ করলে একটা সার্টিফিকেট নিজেই বানাইতে পারবেন, কিন্তু আপনাকে তো কাজ শিখতে হবে। পোর্টফোলিও জমা না দিলে কেউ সার্টিফিকেট পাবেন না। টোটাল ক্লাসের উপরে কি পোর্টফোলিও সাজাতে হবে দাদা? কি বলে? টোটাল ক্লাসের উপরে কি পোর্টফোলিও সাজাতে হবে নাকি? পোর্টফোলিও তো টোটাল ক্লাসের পরেই সাজাইতে হবে, কিন্তু আপনি এখন ফটোশপ শেষ করে ফটোশপ পোর্টফোলিও সাজাবেন, ইলাস্ট্রেটর শেষ করে ইলাস্ট্রেটর পোর্টফোলিও সাজাবেন, তাহলে সুবিধা হবে। আচ্ছা। আপনার কি ভাইয়া ইলাস্ট্রেটরে যে A4 পেপার দেওয়া আছে ওইটা তো নিতে পারবো না নাকি? হ্যাঁ, ওটাতে তো সাইজ অন্য একটা দেওয়া আছে। আপনি এফোরে করেন, ওটা দেখে দেখে ওই এফোরে করেন। A4টা কি সরাসরি নিতে পারবো নাকি? পারবেন পারবেন। এখানে যে সাইজটা 210 বাই কত দেওয়া? ওটা মিলিমিটারে দেওয়া, সমস্যা নাই, ওটা একই জিনিস। ইঞ্চিতে কনভার্ট করেন, দেখুন ঠিক হয়ে গেছে। এই জিনিসগুলো কিন্তু বুঝতে হবে। সবাই কি কাজ করতেছেন? কাজ করেন না কি?
এই কাজ করতে পারছে না কে কে? ছবিটা তো কপি করে আনতেই পারতেছি না ভাইয়া। তুমি সেভ করে নেন।
সবাই কি আছে? ভাই জি আসছি ভাই, আসছি। এখনো পর্যন্ত আসি ভাই, এখনো পর্যন্ত কাজ আসি। করতেছি। আপনি আছে কাজ করতেছি, কারোর কোনো সারা শব্দ নাই। কাজের ভিতর ডুবে আছি। ভাই সবাই কাজে ব্যস্ত, কাজের সময় কথা বলতে হয় না। কাজের সময় গান শুনতে হবে। ভাই মোটামুটি একটা ডিজাইন করছি কিন্তু লেখিনি। স্ক্রিন শেয়ার করে দেখা। দেখা যায়? হ্যাঁ দেখতে পাচ্ছি আমরা। জি এটাই। আচ্ছা ভালো হয়েছে, ভেরি গুড। থ্যাংক ইউ। আরো কমপ্লিট করতে হবে, কাজটা কমপ্লিট করতে হবে। আর ওই যে শেড গুলো ভালো হয় না, ওদের ওদের মতো শেড হয় না। ওদেরটা কত সুন্দর দেখাচ্ছে, আপনারটা সুন্দর দেখাচ্ছে না। বুঝতে পারছি। আরো করতে হবে। যে ভেরি গুড, যতটুকু করছে। দেখা হ্যাঁ দেখা ভাই, আপনি এখন ঢাকায় কোন জায়গায় থাকেন? কি কি? ঢাকায় কোথায় থাকেন, কোন জায়গায়? মোহাম্মদপুর। আপনাকে একটা জিনিস খাওয়ানোর শখ আছে তো, এর জন্য ঢাকায় গেলে নিয়ে যাবো। আর খাওয়াবেন? জি জি। বগুড়ার দই? না না, বগুড়ার দই না, তাহলে সিরাজগঞ্জের পানিতোয়া। কি কি? সিরাজগঞ্জের পানিতোয়া। পানিতোয়া? যে একটা মিষ্টি আর কি, অনেক সুস্বাদু। আচ্ছা ভাই মোটামুটি একটা কিছু করছি, দেখাবো? হ্যাঁ স্ক্রিন শেয়ার করেন দেখি। মানে এই পানিতোয়ার একটা ঘটনা শুনছি ভাই, সত্য মিথ্যা জানি না। মানে আমাদের আশেপাশে দু একটা উপজেলায় যতগুলো এমপি হোক, প্রথম প্রথম এই মিষ্টি সংসদে নিয়ে যা খাওয়ায়। ঠিক আছে তাহলে খাওয়াবেন। যেমন লোক ভাই দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি। এই ভালো হয়েছে, ভেরি গুড, ভালো ডিজাইন হয়েছে আপনার। কমপ্লিট করবেন, শেষ করবেন এটা ডিজাইনটা। ডিজাইনটা শেষ করবেন, কমপ্লিট করে তারপর দেখাবেন। এটা নিয়ে কাজ করবেন আপনারা। আচ্ছা ফ্লাইয়ের কনসেপ্ট কি সবার ক্লিয়ার? হ্যাঁ ভাই মোটামুটি হয়েছে। আচ্ছা এখন আপনারা আপনারা হচ্ছে আজকে কি বার? মঙ্গলবার, সোমবার। সোমবার সোমবার। ভাই আমি একটা শেষ করছিলাম ভাই, দেখাবো ভাই? হ্যাঁ দেখেন দেখেন। আগামীকাল আপনাদের ক্লাস নাও হতে পারে, অর্থাৎ শুক্রবার আবার ক্লাস শুক্রবার হতে পারে, এখনো কনফার্ম না। যদি না হয় আমি বলে দিব। আর আপনাদেরকে আজকে আমি প্রজেক্ট দিব, অর্থাৎ ফ্লায়ারের উপরে এক একজন 3টা করে ফ্লায়ার বানাবেন। 3টা ফ্লায়ার বানিয়ে গ্রুপে চেক দিবেন। একটা ফ্লায়ার, আচ্ছা আপনারা কি এরকম যে আপনারা একটা বানাইলেন ওইটাই পছন্দ হয়ে যাবে, ওটার মধ্যে কোনো কারেকশন থাকবে না, এরকম নাকি আমাদের কারেকশন থাকবে, আস্তে আস্তে করে কারেকশন করবো, আস্তে আস্তে করে সলভ হবে? কোনটা? আপনি কি বলতে পারেন যে ভাই আমি যা বানাবো ওইটাই ক্লায়েন্টের পছন্দ হবে, ক্লায়েন্ট কোনো কারেকশন দিবে না, রিভিউ দিবে না? না ভাই তা না, আমি 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 যে ডিজাইন করি ওইটা আমার পছন্দ, এতই সমস্যা।
আচ্ছা যেমন ধরেন এই যে আমাদের একটা স্ক্রিন আমি দেখতেছি মিষ্টি, মিষ্টি স্টার মিষ্টির স্ক্রিন দেখতেছি। ট্রাভেলের আগে যে স্টার আছে পরে স্টার আছে, দুই সাইডের স্টারের আগের গ্যাপ ঠিক আছে? মিতু ইসলাম আমাদেরকে একটা স্কেল এনে দেখেন তো আগের পরের গ্যাপ ঠিক আছে কিনা। স্টারের আগে একটা গ্যাপ স্কেল আনেন, এখানে একটা স্কেল আনেন। স্কেলগুলো আমরা দেখি না কেন? হাইট গাইড দেওয়া মনে হয়, শো গাইড দেন। আসছে, ওকে। এখানে না, এখানে না, স্টারের এই কোনায়, স্টারের এই কোনায়, স্টারের বাইরে। হ্যাঁ এই জায়গায়, এই বাইরে আর ওই বাইরে, আর আরেকটা হলো ওই স্টারের মধ্যে। হ্যাঁ এবার দুই সাইডের এইখানে দেখছেন জায়গা কি সমান আছে? এই সাইডের জায়গা ওই সাইডের জায়গা সমান বলেন? না ভাই, এটা একটু সরবে। তাহলে ওটা মিডিল লাইন হবে, উনি মিডিল লাইন করে না। এক নাম্বার, ট্রাভেল এত বড় করে লিখছে, এত বড় কি আপনি এখানে লিখছে? ফ্ল্যাট টেমপ্লেট ওটার মধ্যে এত বড় লিখছে, আপনি এত বড় লিখছেন কেন? এত বড় কোনো কিছু টাইটেল দিলে তো এত বড় টাইটেল যেমন তার অন্য অন্য জায়গায় তো ঠিক হবে। ফ্ল্যাট টেমপ্লেট ট্রাভেল এগুলোর দুটারই ছোট করে। ও দুইটা বিমান আনছে, কারণ কি ট্রাভেলের সাথে বিমান যায়, আপনি স্টার আনছেন কেন? তারার মধ্যে আবার কি? তারার মধ্যে ট্রাভেল করবেন নাকি? ভাইয়া তারা না, স্টার দ্বারা বুঝাইছি যে এটা একটা ইম্পর্টেন্ট একটা মানুষের উচিত ট্রাভেল করা। যাই হোক ওরা বোধহয় ওদের মতো ভালো হয়নি, নিচে গ্যাপ রাখছেন, ফাঁকা রাখছেন, একদম নিচে যেটা নীল, নীলটা ফাঁকা কেন? নীলের কিছু নাই কেন? ওরা কিছু এখন লেখি নাই ভাইয়া, লেখি নাই। লিখতে হবে, একটা কাজ ভালোভাবে করতে হবে, অর্ধেক করতে হবে। ওইখানে ওয়েব অ্যাড্রেসটা দিয়ে দিতে পারেন। ওকে পাঠান। মানে ভাইয়া আমি একটা করেছি ভাইয়া। প্রবলেম ভাই আমার স্ক্রিনটা শেয়ার করেছিলাম ভাই, তো দেখবেন যদি। আচ্ছা এটা কার স্ক্রিন? সাদ্দাম ভাই। সাদ্দাম ভাই ডিজাইনটা ভালো হয় নাই, আরো ভালো করতে হবে, আর ছবিটার জন্য হয়তো ভালো ফুটতেছে না, আর নিচের এইটা অনেক বড় করে ফেলছেন। আর এই যে এইগুলো অনেক বড় হয়ে গেছে, নিচের শেপগুলো অনেক বড় হয়ে গেছে, এত বড় তো ওরা শেপ দেয় না, ওরা তো ছোট ছোট শেপ দিচ্ছে। আর আপনি লাল সবুজের থার্ড কালার আনছেন কেন? তাও আবার সবুজ আর ইয়ে দিচ্ছেন, মানে এইসব কালার আনছেন কেন? এইসব কালার সেন্স তো ওদেরটা কপি করতে হবে। কালার সেন্স করে আপনার একদিনে ডেভেলপ হবে না, আপনার কপি করে করে ডেভেলপ হবে। বিভিন্ন মানুষের ডিজাইন দেখতে হবে, বিভিন্ন ডিজাইন কপি করে করে কালার সেন্স ডেভেলপ করতে হবে। আপনি এইসব কালার কেন এনেছেন? আপনার আনতে হবে ওইখানে যে কালার গুলো আছে ওইখানের কালার গুলা। আপনি শেপ আপনার মতো করেন, কিন্তু কালার আপনি কপি করবেন। ওইখানে যে কালার গুলো আছে ওই কালার গুলো আপনি অ্যাড করতে দিবেন, কারণ কালার সেন্স আস্তে আস্তে ডেভেলপ হয়। আচ্ছা এখন আপনাদেরকে যেটা আমি বলবো সেটা হলো আপনারা সবাই আজকে থেকে টানা তিনটা তো কম হয়ে যায়, তিনটা না 5টা করে করেন। এই 5টা কি বেশি? বেশি না। না ভাই খুব একটা বেশি না। 5টা ফ্ল্যাট তো করাই যায় নাকি? 5টা ফ্ল্যাট করা যায়। 5টা ফ্ল্যাট করাই যায়, তাহলে আমি 5টা ফ্ল্যাট দিচ্ছি। আপনারা আগামী শুক্রবার আমাকে 5টা ফ্ল্যাট দেখাবেন। শুক্রবার আপনারা এই 5টা ফ্ল্যাট আমাকে দেখাবেন, ঠিক আছে? আমি কিন্তু বলেছি যে 100% কপি করবেন না, আপনি ওটা থেকে আইডিয়া নিয়ে আপনি আপনার মতো করে তৈরি করবেন। একটা জিনিসটা 100% কপি না করে আপনি কিছু আইডিয়া নিয়ে আপনি আপনার মতো করে তৈরি করলে সেটা ভালো দেখায়, তাহলে আপনি ওই কাজগুলো চালাতে পারবেন। আপনি ওই কাজগুলো আপনার দ্বারা নতুন একটা ডিজাইন হবে। আর আপনি যদি আরেকটা ডিজাইন কপি করলেন, ওইটা দিয়েই চালাইলেন, এখন ওইটা তো আপনার নিজের কিছু হইলো না, আরেকজনের জিনিস কপি হয়ে গেল। কি আপনারা নিজে ডিজাইন করবেন না কি করবেন? নিজে করব ভাই। সবাই হোমওয়ার্ক জমা দিবেন সামনের ক্লাসে ফ্লায়ার ইনশাআল্লাহ। ভাই 5টা করে রেগুলার? হ্যাঁ আজকে আপনি সবাই সামনে শুক্রবার 5টা জমা দিবেন। আজকে তো সোমবার, শুক্রবারের মধ্যে 5টা করে জমা দিবেন। আচ্ছা তো মানতে। হ্যাঁ ভাই এটা কি মকআপ সহ করতে হবে? না মকআপ কেউ করবেন না, মকআপ ছাড়া ভুল ধরা যায়, মকআপ ছাড়া করবেন। ভাইয়া একটু স্ক্রিন শেয়ার করব? হ্যাঁ স্ক্রিন শেয়ার করেন। দেখতে পাচ্ছেন ভাইয়া? দেখতে পাচ্ছি হয়তো, বা একটু ওয়েট করেন, আপনি আমি একটু আপনাদেরকে হোমওয়ার্ক গুলো দেই, আমি তো আবার মন ভুলে যাই।
একটু একটু করে আমি ফ্লায়ারের হোমওয়ার্কগুলো দিয়ে দেখছি। ভাইয়া 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 হ্যাঁ ভাইয়া বলেন। 13 আমরা যে রিভিউ 13, তা আমরা কি হোমওয়ার্ক পাবো না? হ্যাঁ পাবেন পাবেন দিয়ে দিচ্ছি। মানে গতকালকে হোমওয়ার্কটা পাইনি আর কি, এই জন্য 13 কালকের ফটোশপ নাকি? হ্যাঁ হ্যাঁ। ফটোশপটা আমি আজকে দিচ্ছি, মানে কালকে দিই না আজকে দিচ্ছি। তা কয়টার দিকে দিয়েছেন তাহলে? আজকে সন্ধ্যার দিকে দিচ্ছি। ও আচ্ছা আচ্ছা, এই জন্য হয়তো পাইনি। আচ্ছা ঠিক আছে ভাই। 5টা ডিজাইন গ্রুপে দেওয়া হয়েছে। ইয়ে ভাই মিতু ভাই 5টা ডিজাইন দিয়ে দেন। ওকে ভাইয়া। যে 3টা 4টা হয়েছে, আর একটা দিচ্ছি। ভাইয়া লেখাকে ভুল করবে কিভাবে? গ্রুপ না বোল্ড করবো যে, মোটা করবো। বুঝি নাই। লেখাটাকে মোটা করব, বোল্ড করব কিভাবে? লেখাটাকে বোল্ড করবেন কিভাবে? ওই ফন্টের বোল্ডটাকে বোল্ড করে ফেলবেন। ভাইয়া এখানে তো নাই। তাইলে আপনি আপনার স্ক্রিন শেয়ার করেন, আমি আপনার স্ক্রিনে দেখাই দিই জিনিসটা। বুঝছি ভাইয়া। একটু ওয়েট করেন। ভাই সব ফন্টে বোল্ড থাকে না। সব ফন্টের বোল্ড থাকে না। ভেরি গুড। মিতু ভাই একটু কষ্ট করে এই 5টা হোমওয়ার্ক দিয়ে দেন সব গ্রুপে। আচ্ছা ওকে ভাইয়া। এবার আমি হচ্ছে আপনাদের স্ক্রিন শেয়ার করেছে আপনারা? ভাইয়া আমি করছি। আচ্ছা আগে একটু দেখেন মিজানুর ভাই। জি ভাই। আমার স্ক্রিনটা একটু দেখেন। আচ্ছা আপনি কিছু লিখলেন, আপনি এখানে কিছু লিখছেন। এখন এই যে লেখাটা, এই যে দাঁড়িয়ে ইসলামের লেখাটা, এই লেখাটাকে আপনি বোল্ড করবেন কিভাবে, এটা আপনার প্রশ্ন। জি। এখন কথা হলো সম্পূর্ণ এই জিনিসটা ফন্টের উপর ডিপেন্ড করতেছে। এই জিনিসটা সম্পূর্ণ ফন্টের উপর ডিপেন্ড করছে। এইখানে বেশ কিছু অপশন আছে। এখানে এটা হলো এটা বড় করা, আবার এটা হলো গ্যাপ কমানো বাড়ানো। ভাই এই জিনিসটা আমার কাছে আসে না। এটা হলো ক্যারেক্টার, এই ক্যারেক্টারটা আনতে হয়, এটা আনতে হয় হলো কন্ট্রোল টি দিয়ে। যখন আপনি এইখানে একটা ইয়ের সিলেকশন থাকবে, আপনি কন্ট্রোল টি দিলে আসবে, জাস্ট কন্ট্রোল টি দেন তাইলে আসবে। আর এমন ফন্ট দিবেন যেসব ফন্টের এরকম বিভিন্ন মুড আছে, ব্ল্যাক সব থেকে মোটা, থিম সব থেকে চিকন, এমন ফন্ট নিয়ে কাজ করবেন যেসব ফন্টের অনেকগুলো ফ্যামিলি আছে, এগুলোরে বলে ফন্ট ফ্যামিলি। এই ফন্ট ফ্যামিলি যাদের আছে তাদের কিনে কাজ করবেন, তাহলে আপনি বড় ছোট ইজিলি করতে পারতেছেন। ক্লিয়ার? জি ভাই। আর ফটোশপের মধ্যে আর একটা এক্সট্রা অংশ আছে, সেটা ফটোশপে গেলে আমি দেখাই দিব। যে কারো কোনো প্রশ্ন থাকলে করে ফেলেন। পেন টুল দিয়ে আর হচ্ছিল আমরা যে রুলার নিয়ে মানে একটা শেপ আঁকাই সুন্দর হবে, এটা কি হবে? রোলার নিয়ে আমরা যে সুন্দর একটা শেপ নিব পেন টুলে, সেটা কিভাবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। এই যে আমি একটা রোলার নিলাম, এখন আমি যেখান থেকে শুরু করব, যে বিন্দু থেকে, এই বিন্দু থেকে শুরু করলাম, শুরু করে আমি এইখানে গেলাম বা এইখানে গেলাম। এই যে এখন এইখানে যাচ্ছি না উপরে যাচ্ছি, এটা বোঝার জন্য, এখানে যাবো না উপরে যাবো এটা বোঝার জন্য আমি এখানে পেন টুলটা নিলাম। এই দেখেন এই যে একটা কার্ভ হলো, একটা কার্ভ তৈরি হলো, এই কার্ভটা তৈরি হলো একদম সমান, এটা সমান। এরপর আমি এইখানে চলে আসলাম, এখানে এসে একটা শেপ দিলাম। এটা সুন্দর একটা শেপ। কেন? এটা তার মাথা আর তার পা একই জায়গায়, তার পা আর তার মাথা একই লাইনে। এখন আমি যদি কিছু উপর নিচ করে দিতাম তাহলে সেটা একটু মানে মাথা থেকে পা লম্বা বেশি হতো। ব্যাপারটা বুঝতে পারছেন? জি বুঝতে পারছি। যে হবে না তা না, আমাদের অনেক সময় এরকম ডিজাইন লাগে, এরকম শেপ অনেক সময় লাগে।
এরকম শেপও লাগে আসলে আপনি একজন ডিজাইনার, আপনি যা করবেন তাই ডিজাইন হবে। আর ওইরকম একটা ইয়ে থাকতে হবে, ওইরকম একটা পর্যায়ে গেলে আপনি যা করবেন তাই ডিজাইন হবে। দেখেন এটা একটা ডিজাইন হবে, একটা সময় আসবে যে সময় আপনি যা করবেন আপনার হাতে তাই ডিজাইন হবে, এটাকে ডিজাইন হয়ে গেছে। একটা ডিজাইন, এরকম ডিজাইন দেখবেন আছে কোনো না কোনো জায়গায় আছে। এটা একটা ফ্লায়ারের ডিজাইন, এর মাঝখানে আমি ছবি আনবো, উপরে আমি লোগো দিব, কনসেপ্ট বুঝেন। উপরে আমি এখানে লোগো দিব, এই জায়গাটার লোগো হবে, এখানে লোগো হেয়ার, আর এটার মধ্যে একটা ছবি আসবে আমার ফ্লায়ারের ডিজাইন তৈরি। বুঝতে পারছি? তো পেন টুল এমন একটা টুল, এই টুল দিয়ে একটু সুন্দর করে যা করবেন সবই ডিজাইন, কিন্তু সুন্দর হইতে হবে। সুন্দর করার জন্য শিফট ধরা, এরপরে হলো ইয়ে করা, স্কেল নিয়ে কাজ করার কোনো মানে বিকল্প কোনো কিছু না। এই যে ডিজাইন। বলেন, কারো কোনো প্রশ্ন থাকলে বলে ফেলেন। ভাই আমার একটু সমস্যা আছে, সমস্যা হচ্ছে আইকনের কালার চেঞ্জ করতে পারতেছি না। আইকনের কালার চেঞ্জ করতে পারতেছেন না? আইকনটা কি ভেক্টর? হ্যাঁ হ্যাঁ ভেক্টর, এটা হচ্ছে ইপিএস ফাইল। তাহলে স্ক্রিন শেয়ার করে আমাকে দেখ। ভাই আমি আপনাকে একটা ছবি দিচ্ছি, ওটার ব্যাকগ্রাউন্ডটা দেখা যায়? টাচ দিলে আসবে? ভাই অনেকগুলো আইকনের মধ্যে ক্লিপিং মাস্ক করা থাকে, এটা আসলে অনেক সময় কালার চেঞ্জ হয় না, পুরোটাই হয়ে যায়। কথা শুনেন, এটা ইপিএস না, এটা কি ইমেজ ট্রেসের মাধ্যমে ট্রেসিং করতে হবে। এটা পিএনজি আকারে আছে বা ইপিএস অরিজিনাল, এটা ইপিএস না, আমি দেখতে পাচ্ছি। এটা সে হয়তো ফরম্যাট পিএনজি, হয়তো ইপিএস দাদা খুলে দাও। এই যে এটা কোনটা? এই যে এটা আমারটা দেখতে পাচ্ছেন স্ক্রিনটা? কে? রাশিদুল ভাই, হ্যাঁ আপনার স্ক্রিনে দেখতেছি, এই যে সামনে একটা আইকন রাখছেন, কল আইকন। রাশিদুল, কল আইকন না? হ্যাঁ 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 এটা এই যে ইপিএস ফাইল, এটার কথা বলতেছি। আপনি স্ক্রিনটা আবার শেয়ার করেন তো, আমার মনে হচ্ছে আপনি স্ক্রিনটা হ্যাং হয়ে আসছে, আবার করেন। হ্যাঁ ভাই আমি বলতেছিলাম কি, এই ফাইলটা আমি আর ওপেন করছি এই টেলিফোন এটা। আপনার ফাইল দেখা যেতেছে না, ইলাস্ট্রেটরের মধ্যে যা দেখতেছি তাই ইলাস্ট্রেটর শুধু শো করছে। আপনি স্ক্রিন শেয়ার করার সময় শুধুমাত্র ইলাস্ট্রেটর স্ক্রিন শেয়ার করছেন, পুরোটা করেন নাই। ও হ্যাঁ হ্যাঁ, এই যে এই ফাইলটা ইপিএস, এই যে ইপিএস আমিও দেখলাম, এটা ইপিএস। ওকে ফাইন, এবার আপনি ইলাস্ট্রেটরে যান, ধরেন এটা ধরার পর সে বলতেছে এটা ইপিএস লেখা, বাট এটা অরিজিনাল ইপিএস না। মাউসের রাইট ক্লিক করেন তো দেখি। আচ্ছা, এখানে এটা ইপিএস না, সে ইপিএস এটা ধরে নাই, সে বলতেছে এটা ইপিএস না। আচ্ছা যাই হোক, এটা ইমেজ ট্রেস দেন, ওই যে উপর ইমেজ ট্রেস দিয়ে ইমেজ ট্রেস করেন। ইমেজ ট্রেস যে কালার দিয়ে ইমেজ ট্রেস করতে হবে। 16 কালার, এই 16 কালার। আচ্ছা ঠিক আছে থাক, এমবেড। এবার আবার এক্সপ্যান্ড করেন, এটারে এক্সপ্যান্ড, ইমেজ ট্রেস যেখানে তার পাশে এক্সপ্যান্ড আছে, সিলেক্ট রাখেন, সিলেক্ট করে এক্সপ্যান্ড। এটা শিখাইছি না আমি? হ্যাঁ হ্যাঁ। মাউসের রাইট ক্লিক করে আনগ্রুপ, আয়ের একটা ক্লিক, সাদারে ডিলিট, সাদাগুলো ডিলিট, সাদা যেগুলো আছে ডিলিট, সাদাগুলো ধরে ডিলিট করুন। এবার এটা ভেক্টর কনভার্ট হয়ে গেছে। আজকে তো ক্লাস এখানেই মনে হয় শেষ না? কালার চেঞ্জ করে দাও। এখন প্রত্যেকটার কালার আলাদা আলাদা চেঞ্জ করতে হবে এরকম? হ্যাঁ ভাই হয়েছে। ভাই আমি আপনাকে একটা ছবি দিয়েছি, ওটা ব্যাকগ্রাউন্ডটা কি দিয়ে চার্জ দিলে আসবে? ভাইকে চলে গেছে নাকি? না আছে? ভাই আছে। ভাই ফোনে কথা বল। আচ্ছা ঠিক আছে, এটা মনে হয় আমি
এই বলেন আমাদের ইয়ে ভাই কি বলে ভাই নিজেদের আপনাকে একটা ছবি দিচ্ছি, ওটা কি দিয়ে চার্জ দিলে আসবে? কোথায় মেসেঞ্জারে Messenger? ব্যাকগ্রাউন্ডটা, শুধু ব্যাকগ্রাউন্ডটা। আচ্ছা পোর্টফোলিও কিভাবে সাজাবেন এগুলো আমরা দেখাবো, আমরা ক্লাসের মধ্যে দেখাবো পোর্টফোলিও কিভাবে সাজাবেন। না ভাই আপনি ওই ব্যাকগ্রাউন্ডটা কি দিয়ে চার্জ দিলে আসবে ওটা বলতেছি। আরে এই যে ব্যাকগ্রাউন্ড জি জি, এটা টেক্সচার, শুধু টেক্সচার লিখে, শুধু টেক্সচার লিখলে এরকম আসবে, এরকম খুঁজতে হবে। আর ভাই এই কাজটা আমাদেরকে শেখানো হবে ভাই টেক্সচার ডাউনলোড করলে ওটার মধ্যে ই থাকে, ওই যে জল ছাপ থাকে ভাই। ডার্ক টেক্সচার লিখে সার্চ করলাম আমি, ডার্ক টেক্সচার লিখে সার্চ করলাম, এর মধ্যে খুঁজবেন পাবেন, এর মধ্যে খুঁজলেই পাবেন। ভাই এই কাজটা শেখানো হবে এখানে শেখানোর কিছু না, এগুলো ছবি, আর এই ছবিটা কিভাবে তৈরি করছে সেগুলো অনেক অনেক ওটা জাস্ট ব্রাশ ইউজ করছে না? ব্রাশ ইউজ করছে অনেক, এগুলো মোবিলের মধ্যে নাই, এগুলো ইউটিউবে টিউটোরিয়াল দেখে শিখতে হবে যেটা শিখতে চান। এখানে আলপনা ডিজাইন করতে হবে, আলপনা ডিজাইন করে ওটার অনেক টেক্সচার বানাতে হবে, এগুলো একটু অ্যাডভান্স লেভেলের, এগুলো সচরাচর কাজে লাগে না, আমাদের প্রফেশনাল লাইফে এগুলো কাজে লাগে না। আপনি এগুলা আমরা সাধারণত এগুলো ডাউনলোড করে ইউজ করি, যখন এরকম টেক্সচার দরকার হবে আমি ডাউনলোড করে ইউজ করব। ওকে ভাই, ঠিক গাইস, আজকে ক্লাস এই পর্যন্তই, আমরা সামনের ক্লাসে পোর্টফোলিও নিয়ে আলোচনা করব। ভাই আমি আমারটা একটু দেখবেন? আব্দুল্লাহ ভাই বলেন। এই যে আমারটা একটু দেখবেন, স্ক্রিন শেয়ার করেন। তপন ভাই কি সমস্যা? আব্দুল্লাহ ভাই ভেরি গুড। আজকের ভিডিওটা একটু তাড়াতাড়ি দিয়েন ভাই। ওকে আসলে সে ভেরি গুড হচ্ছে, কিন্তু কাজগুলো শেষ করেন না, শেষ করেন। আর ওই যে ইয়ে করছেন, যে গোল গোল ফুটাগুলা দিয়েছেন ডলার সিট, ওইগুলা নিচে নামবে, ওগুলা অ্যালাইন হয় না কিন্তু। হ্যাঁ ওগুলা কিন্তু অ্যালাইন হয় না, অ্যালাইন ঠিকঠাক করে করেন। টোটাল কাজটা ঠিকঠাক করে করবেন, করে নিজে আগে দেখবেন নিজের পছন্দ হয় কিনা, তারপর আমাদেরকে দেখাবেন, গ্রুপে দেখাবেন। এইভাবে দিতেছেন কেন? তাহলে তো অ্যালাইন হইলো না, তিনটার অ্যালাইন সমান হইতে হবে না? অ্যালাইন করব। আবার এই যে এই লাস্টেরটা দেখেন, ওটাটা আলাদা, একটু মাঝখানে গ্যাপ আছে, সবগুলোর ঠিকঠাক অ্যালাইন দেন ভাইয়া। আমি উল্টাপাল্টা কাজ করছিলাম, যদি দেখতেন আর কি। স্ক্রিন শেয়ার করে দেখান। তপন ভাই কাজ শেষ করতে হবে, তপন ভাই কাজ শেষ করেন, একবার না পারিলে দেখেন শতবার। হ্যাঁ লোগো টি শার্টে ক্লাস হবে, ইমরান খান লোগো টি শার্টে ক্লাস হবে আগামী কিবার, শুক্রবারের পরে কিবার, সোমবার, আগামী সপ্তাহ থেকে আমরা লোগো টি শার্টে ক্লাস করব। ভাই আমারটা কি দেখা যায় স্ক্রিনটা? এটা কে বলতেছেন? সাদেকুর রহমান রাসেল। কোথায় দেখা যায় বলেন? ওই আমি ইয়ে করছিলাম আর কি। আচ্ছা শেষ করতে হবে, কাজটা শেষ করেন, ছবি বসান। ছবি বসাবো তো আপনি লাইন কেটে দিবেন আর কি। যেকোনো কাজ কপি করা শিখেন, আগে কপি করা শিখেন, পরে নিজের ডিজাইন করেন। কপি করবেন 100%, একটু জাস্ট চেঞ্জ হবে এই। আচ্ছা এই কাজ শেষ করেন। আমি 5টা কাজ দিয়েছি, এই 5টা কাজ আগামী শুক্রবারের মধ্যে করা চাই। গ্রাফিক ডিজাইন ভাই তো সহজ না, একটু হলেও কঠিন, সময় দিতে হবে। হ্যাঁ বলেন ভাই, আমি একটা ট্রাই করছিলাম, টেক্সট লিখি না, শুধু ডিজাইন করছি। স্ক্রিন শেয়ার করে দেখান। আচ্ছা ওকে ভাইয়া হোমওয়ার্ক কয়টা দিবেন? 5টা তো দেখি না। 5টা ভাইয়া। হ্যাঁ ভাইয়া। আরে ভাইয়া স্ক্রিন শেয়ার করছি, হচ্ছে দেখেন একটু। আচ্ছা এটা হলো গোবিন্দ কীর্তনা, ভেরি গুড। ছবি বসান, আমি আপনার স্ক্রিন দেখতেছি, ছবি বসান, ছবি বসে শেষ করেন, কাজটা শেষ করতে হবে। এই মিষ্টি ভাই যে এগুলো সহ আপনি একটা দিছেন, আমি একটা দিছি, এরকম করে টোটাল কাজটা। এটা সুন্দর হইতেছে, সবথেকে সুন্দর এটা হইতেছে মোহাম্মদ হৃদয় ভালো হইছে। এ পর্যন্ত যতগুলো দেখলাম, আপনারা এখন যেটা দেখতেছেন সেটা মোহাম্মদ হৃদয়, এ পর্যন্ত যতগুলো দেখেছে উনি ফার্স্ট। আর হৃদয় সে বুঝি ওনার ফোন নাম্বার লিখে দিছে, যার যার ওনার ফোন নাম্বার দরকার নিয়ে নেন, কিন্তু সে মস্ত দিছে, 2টা 0 দিছে, নিজের নাম্বার ভুল করছে, নিজে কান্ট্রি কোড দিছে, আবার 0 দিছে। আচ্ছা সরি ভাই, খেয়াল করি নাই। ওকে নাম্বার ওইরকম ওদের মতো করে দিয়ে এটা শেষ করেন, আপনার ডিজাইনটা করে আমাকে দেখাবেন, আজকে গ্রুপে দিবেন। জি ভাই ঠিক আছে। ভেরি গুড, সবার থেকে আপনারটা ভালো হয়েছে।
ওকে গাইস, সবাইকে ধন্যবাদ। তাহলে আপনাদের আগামী শুক্রবার এগুলো হোমওয়ার্ক, আর আগামীকাল ক্লাস নাও হতে পারে, যদি না হয় আমি বলে দিব। ওকে, আগামীকাল ক্লাস নাও হতে পারে, যদি না হয় আমি জানিয়ে দিব গ্রুপে। জি ভাইয়া। ওকে, সবাইকে ধন্যবাদ। হোমওয়ার্ক করবেন সবাই। গুড নাইট, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।